আমার নবী হইল রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার। তার মুসলমান তার সাহাবারা যখন সামনে পড়ে তিনি কলজা কাইটা খাওয়াই দেয়। কাফেরের সামনে বদরের প্রান্তরে, খন্দকের যুদ্ধে, উহুদের প্রান্তরে যেখানেই নবীর সামনে কাফের পড়েছে তিনি সেখানে বজ্র কঠিন। বলেন সুবহানাল্লাহ। আমরা দেশে কয় না হুজুররা তো গরম কি এর লেগিয়া, হুজুররা শুধু নরম থাকবো এবার কি এর লেগিয়া? হুজুর তো শুধু নরম থাকার নাম হুজুর না তো। যেখানে নরম থাকার দরকার নরম, যেখানে গরম হওয়া দরকার গরম। এখন সব জায়গার ভিতরে হুজুরও নরম, তো এটা তো আলু মার্খা মুসলমান। আলু যেমন হুটকি তো লাগে, গুস্ত তো লাগে, হুজুরে গুস্ত তো লাগে, আলু তো লাগে। তো এইটার নাম তো কোনো কি বলে, এটা কোনো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ না। যে মানুষটা ব্যক্তিত্ব সম্পন্ন হবে সে তার বন্ধুর সামনে হবে একরকম, তার শত্রুর সাথে হবে আরেক রকম। এটাই হচ্ছে তার পার্সোনালিটি, এটাই তার ব্যক্তিত্ব, এটাই তার জ্ঞানের গরিমা, এটাই মানব বৈশিষ্ট্য। ঠিক কিনা বলেন? এটা তো স্বাভাবিক। আপনি বন্ধুর সামনে যেমন আপনি শত্রুর সামনে তেমন হবেন কেন? নবীজিও তো হন নাই। যখন শত্রু সামনে পড়ে গেছে নবীজি শত্রু চিহ্নিত করে নাই। শত্রু যখন সামনে পড়ে গেছে শত্রুর সামনে বজ্র কঠিন। আবার যখন তারা নিজেরা একত্রিত হয়ে গেছে রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের কলজা কাইটা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কাফেরেরা নবীরে এমন কোনো নির্যাতন নাই যেটা করে নাই, সব নির্যাতন করছে। এই নির্যাতনের পরে নবীজির ব্যাপারে ফায়সালা হলো। এবার যতই কায়দা করলাম, যতই বুঝাইলাম, সে তো দেখি কথা মানে না, কথা বুঝে না। নবীজির এসে তারা সর্বপ্রথম লোভনীয় প্রস্তাব দিছে চারটা। কয়টা? কথা কয় না, কয়টা? নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছে, এখন মানুষ তো দলে দলে মুসলমান হইতে আছে। এখন যখন মুসলমান হওয়া শুরু হয়েছে তখন তো কাফেররার মাথায় হাত, আরে কারবার কি, সব মুসলমান হয়ে যেতেছে, এখন কি করা? তো তারা চিন্তা করলো যে দেখি টিটকারি মিটকারি বাইরা। তো নবীজিরে টিটকারি মস্কারা মারছে, নবীজিরে টিটকারিয়ে ধরে না। সুবহানাল্লাহ বলবেন না? নবীজিরে এত টিটকারি মারলো, নবীজিরে টিটকারিয়ে ধরে না। টিটকারিয়ে যারা বুদ্ধিমান তাদেরকে টিটকারি মেরে মস্কারা করে, তাদের অভীষ্ট লক্ষ্য থেকে তাদেরকে ফিরিয়ে রাখা যায় না। যেমন আমাদের স্বপন ভাই, উনি চিন্তা করছে এই গ্রামে তার জন্ম, এই মাদ্রাসাটা যেহেতু প্রাচীন দিনই শিক্ষা প্রতিষ্ঠান, এটার উন্নয়ন করা দরকার। এখন উনি কইছে যে আমি একটা প্রকল্প দিছি, আরও চেষ্টা আছে মাদ্রাসাটাকে কেমন আগাই দেওয়া যায়। এখন উনি বাদ যাওয়ার পরে অথবা রাস্তার ধইরা দুইজনে টিটকারি মেরা দিছে, কত বেড়ায় দেখলাম আর এবেড়ার বাহির হয়েছে রে, করে দিলেন আর কি আপনি পিছন দিয়া। তো এই কথার উপরে ভিত্তি করিয়া উনি কইব থাক, আমারে যখন এমনি টিটকারি মেরা দিছে আমার আর প্রকল্পেরও দরকার নাই, সাহায্যেরও দরকার নাই, তাইলে কি সমাজ থাকবে? মা কথা কেনা থাকবে? তো নবীজিরে তো টিটকারি কম মারে নাই, ওনারে পাগল কইছে, জিনে দর্শে কইছে, জাদুঘর কইছে। নবীজির কারণ কি জানেন? বুদ্ধিমান লোক যারা, আমাদের দেশের প্রথিতযশা এক রাজনীতিবিদ তাকে প্রশ্ন করেছিল যে মানুষ যে আপনারা এত কথা কয়, আপনার কোনো প্রতিক্রিয়া নাই, কিচ্ছু কন না আপনি তো সব গালিগালাজ করে, আপনি তো দেখেন পত্রিকায় লেখে, সাংবাদিক সম্মেলন করে, কত গালাগালি আপনারে করে, আপনার কিছু মনে হয় না? তারা যে গালাগালি করে আমি নেই না, তারা দিত চাই কিন্তু আমি নেই না। তো না নিলে তো নাই শেষ আর কি। হ্যাঁ দিত চাই, আপনি নেন না আর কি, তো না নিলেই তো সারছে তো আর কি। কয় আমি নেই না, তারা তো দিত চাই কত কিছু, আমি নেই না একটাও, এই জন্য আমার আর খারাপ লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজিরে তারা অনেক কিছুই করতে চায়, নবী নেয় না। শেষ পর্যন্ত কাফেরারা এই 3 দফা প্রস্তাব নিয়ে আসলো নবীর। 4 দফা। কয় দফা? বা কথা কয় না দেখি, কয় দফা? 4 দফা প্রস্তাব নিয়ে আসছে। আয়েশা নবীজির তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরে নবীজি থাকেন, কারণ নবীজির থাকার মতো কোনো ঘর ছিল না। জন্মের আগে বাপ হারিয়ে ফেলেছেন, জন্মের 6 বছর পরে মা হারিয়ে ফেলেছেন, 9 বছর বয়সে দাদা হারিয়ে ফেলেছেন, চাচা আবু তালেবের ঘরে বাকি সময়টা কাটাইছে। এই 25 বছর বয়সে আম্মাজান খাদিজারে যখন বিয়ে করছে, উনি ছিল সম্পদশালিনী। উনি এর আগে 2 জন স্বামী ছিল ওনার, ওরাও ধনী মানুষ ছিল। ওরা মারা যাওয়ার পরে সবগুলো সম্পদ আম্মাজান খাদিজা পাইছে। আমাদের যে নানা খাদিজা তো আমাদের আম্মা, তো আম্মার আব্বা আমরা কি হয়? আমার কথা কয় না, কি হয়?
নানাও ছিল ধনী মানুষ, ওনার থেকেও আম্মাজান খাদিজা অনেক সম্পদ পাইছে। 3 জায়গা থেকে সম্পদ পাইয়া মক্কায় কয়েকজন ধনীর ভিতরে আম্মাজান খাদিজা একজন। সুবহানাল্লাহ বলবেন না? তখন আম্মাজান খাদিজা নবীজির বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে ওনার ঘরে নিয়ে আসছে। তখন নবীজি আম্মাজান খাদিজার ঘরে, কাফেরারা যখন দেখলো টিটকারি মস্কারা কোনো কিছুই ধরে না, মুসলমানের সংখ্যা কি দিন দিন কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। এবার কাফের আবু জেহেল, আবুল আহাব, ওতবা, সাইবা, মুগীরা সব মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী তারা যারা আসিল সবাই মিল্লা নবীজির বাড়ির সামনে এসে দাঁড়াইছে। ডাক দিছে মোহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে ইনশাআল্লাহ। সব সময় নবীর নাম আসলেই পড়বেন সাল্লাল্লাহু। 3টা লাভ, শুধু একটু পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে আপনার 3টা লাভ। 1 নম্বরে আপনার আমলনামা থেকে 10টা গোনা মাফ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? 2 নম্বরে আপনার আমলনামায় সাথে সাথে 10টা সওয়াব আল্লাহ দান করে দেবেন। শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যেই জায়গায় আপনার, যেই তালায় আপনার জায়গা ছিল এর চাইতে 10 গুণ উপরে আপনার মর্যাদা দিয়ে দেবেন। এই যে সুবহানাল্লাহ পড়ছেন, এইটারও যে কত লাভ, কত যে লাভের জিনিস পড়ে রয়েছে কোনাকাঞ্চির ভিতরে। সিফা সাফাত আমরা তো খবর নাই। আমরা তারা বছরে বছরে উমরা করতো, যায় সোয়াব কামাই করতো। আমি আপনি এত দূরে যান কিতে? ঘরের সিফাতে তো হুদা সোয়াব আর সোয়াব। আপনি সুবহানাল্লাহ কোয়াল লগে লগে আসমান থেকে জমিন, মাগরিব থেকে মশরিক, শেমাল থেকে জুনুব, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, মায়ের পায়ের নিচের মাটি, মাথার উপরে আকাশ, এ বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, যতটুকুন খালি জায়গা আছে সবটা ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, একবার সুবহানাল্লাহ বললে ওই খালি জায়গা পরিমাণ সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দিয়ে দেবে। আবারের দূরা দিছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্যে আমি এটাকে এইভাবে বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর্যামী। শেষ করা যাবে? কলমগুলো ক্ষয় হয়ে যাবে, পানিগুলো ফুরিয়ে যাবে, গাছের পাতাগুলোকে যদি কাগজ বানাই গাছের পাতা শেষ হয়ে যাবে। আমার মাওলার শুকরিয়া আদায় করা, তার বরত্ব প্রশংসা শেষ করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? যেই কথাটা বলছিলাম, কয় দফা প্রস্তাব? সবাই মিলে নবীজির দরবারে, অর্থাৎ আম্মাজান খাদিজার দরজায় গিয়া দাঁড়াইছে। দাঁড়ায় বলতেছে, মোহাম্মদ, মাশাআল্লাহ সচেতন শ্রোতা, মোহাম্মদ। নবীজিটা যখন ডাক দিছে, নবীজি লাভ দিয়া ঘরের বাইরে আইসা কয়, কি আশ্চর্য, আমার বাড়ির সামনে এই সব চাচারা আইসা হাজির, এই এলাকার রথী মহারথী সবাই মিলে আপনারা আইসা পড়ছেন, আপনারা খবর দিলেই তো আমি যাই, আমার কাছে আসার দরকার আছে, আমি আপনাদের ভাতিজানা সন্তান না, আপনার খবর দিলেই তো আমি যাইতা। কয় না, দরকারটা যেহেতু আমাদের, এই জন্য আমরাই চলে আসছি। নবীজি আবার বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তিনি ওজুর পানি দিলেন, সবাই হাত মুখ ধুইলেন, তিনি দস্তরখান বিছিয়ে দিলেন। আম্মাজান খাদিজাকে বললেন, ও খাদিজা, দেখো দেখো কারা আসছে।
এই এলাকার সবচেয়ে ভালো মানুষগুলো, সজ্জন মানুষগুলো, সমাজ যারা নিয়ন্ত্রণ করে, সবাই আমার দরজায় এসে হাজির হয়ে গেছে। সবাই যখন দাঁড়ালো, নবীজি দস্তরখান বিছিয়ে দিলেন, আম্মাজান খাবার রেডি করে দিলেন, রুটি দেওয়া হলো, গোশত দেওয়া হলো, খেজুর দেওয়া হলো, কিশমিশ দেওয়া হলো, নানান ধরনের ফল ফলাদি ওদের সামনে যখন রাখা হলো, ওরা মজা করে খায়। আর নবী যখন ভেতরে আনতে যায়, একজন আরেকজনকে কয়, মানুষ তো ভালো। সুবহানাল্লাহ কইতেন না? খানা পাইলে সবখানেই ভালো না, কিন্তু ফ্যাস লাগাইছে তো ওই আল্লাহ লইয়া, এমনি ইয়ে ভালো, ব্যবহার ভালো, নম্রপত্র ছেলে তো মাশাআল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? খাওয়া দাওয়া যখন শেষ, নবীজি আবার বললেন, চাচা কেন আসছিলেন আমার কাছে? আপনারা আমার খবর দিলে আমি যাইতাম না, আমি আপনাদের সন্তানের মতো। কেন আসছেন? ভাতিজা, চিন্তা করে দেখলাম তুমি যা শুরু করছো, ব্যবহারও ভালো, চেহারাও সুন্দর মাশাআল্লাহ, কোনো দিন কোনো বেয়াদবি করো নাই, কারো সামনে দিয়া হাইটা চইলা গেছো, সালাম দাও নাই, এমনও হয় নাই, কারো গায়ে কোনো দিন আঘাত করো নাই, সবসময় নিচের দিকে তাকাইয়া লাজুক মানুষের মতো হাঁটো, কোনো দিন কারো ক্ষতি করো না। কিন্তু সমস্যা তো এক জায়গায় লাগাই দিছ। আমরা সারাটা জীবন 360 দেবদেবীর আবাদত করলাম, তুমি আইসা কও লা ইলাহা মুহাম্মাদুর, তুমি তো এই পাঁচটা লাগাইছো বাবা। এখন আমরা সারা জীবন 360 দেবদেবীর আবাদত করি, তুমি আইয়া কও এক আল্লাহ, কেমন পেশটা লাগাইছো বাবা? চিন্তা করে দেখলাম তোমার এটা থেকে ফিরানো দরকার। তুমি তো বুঝতেছো না কি ফেসটা লাগতে আছে। এখন বাপ একদিকে, ছেলে আরেকদিকে, জামাই একদিকে, বউ আরেকদিকে, ভাই একদিকে, বোন আরেকদিকে। ভাই মুসলমান হয়েছে, বোনের লোকে সম্পর্ক নাই, বউ মুসলমান হয়ে গেছে, স্বামীর সাথে সম্পর্ক নাই, ফুতে মুসলমান হয়েছে, বাপের লোকে সম্পর্ক নাই। তুমি তো বেটা ঘরে ঘরে একটা ফেস লাগানোর লাইন করতে আসো। এই জন্য চিন্তা করলাম তুমি আর এই কাজটা করো না, তোমার জন্য 4টা জিনিস আমরা প্রস্তাব আকারে নিয়ে আসছি। নবীজি বললে কি আনছেন? তুমি মন দিয়া শুনো, প্রয়োজনে 1টা নিবা, 2টা নিবা, প্রয়োজনে 4টা নিবা, কিন্তু শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনার কি রাজি? কথা কেন রাজি? এই যে মুখে সবাই জিজ্ঞেস দিয়া করলেন জি না, আমি আপনারা চিনি না। একটা আকিস বিড়ি ধরাই দিলে আড়াইতে আড়াইতে কচুয়া নেওয়ান যায়। আর আপনারা লোভনীয় প্রস্তাব দিব আর আপনারা চুপ করে থাকবেন। আমরা কি এত ভালো মানুষ হয়ে গেছি? আমরা এত ভালো মানুষ এখনো হইতে পারি নাই, হইতে পারলেই ভালো ছিল। নবীজিকে প্রস্তাব দিল কয় দফা? 1 নম্বরে, তুমি যদি নেতা হতে চাও তাইলে নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, নির্বাচন করা লাগবে না, গণভোট করা লাগবে না, কোনো ভোট লাগবে না, মিছিল বার করা লাগবে না, আগের রাইতে টেহা দিয়া ভোট কিনা লাগবে না, শুধু তুমি দাঁড়াই থাকবা, কোনো প্রতিদ্বন্দ্বী নাই, আমরা সবাই মিলে তোমাকে একক নেতা মেনে নেব। শর্ত হইল এক আল্লাহর কথা বলা যাবে না। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। নবীজি চুপ মেরে আছেন। নবীজি বলছে, চাচা কথায় কথায় আমার দিকে চাইয়া তো লাভ নাই, আপনাদের 60 দফা শেষ করেন, পরে আমার 1 দফা বলব। কত হইলে গেল, তুমি কি এটাতে রাজি? শেষ করেন না, আর কোনো কথা নাই? আরও কথা আছে তো। 1 নম্বরে নেতা বানাইতে চাই। নবীজি বললেন, আমি আচ্ছা ঠিক আছে শুনলাম। আবার 2 নম্বরে, এখন আমাদের দেশের নেতা হইতে মানুষ চায় না কি চায় না? তো 2 নম্বরে আর কি দিবেন? 2 নম্বরে চিন্তা করে দেখলাম তুমি তো গরিব মানুষ, বিয়া করে বউতে যেডি পাইছো এইডিও দান সদকা করে শেষ করে ফেলাইছো। আমরা কাবার কিনারে যত টাকা পয়সা আছে সব এনে জমা করে দেব, তুমি বস্তায় ভরে ভরে বাড়িতে নিয়ে যাবা, আমরা তোমাকে কোনো বাধা দেব না। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। অকাতলার মুসলমান, ও সচেতন নাগরিক, খুব মন দিয়ে শোনো। কথার জন্যে কথা নয়, কথায় মানুষের বিবেক জাগ্রত হয়, কথায় মানুষ বিবেক পাল্টে দেয়। আল্লাহর নবী এইভাবে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছিলেন, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে এসেছিলেন, কুফর থেকে ইসলামে নিয়ে এসেছিলেন। আজও যারা আমরা গোমরাহিতে আছি, নিয়ত করে বসে যাই, হয়তো এমনও হতে পারে কোনো একটা কথা আমার জীবনের মৌলিক পরিবর্তন সাধন করে আমাকেও আল্লাহ তার প্রিয় মকবুল বান্দার তালিকায় নামটা উঠাই নিতে পারে। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে।
আর আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদের তো আকল কম, আমরা বুদ্ধি করে যে জান্নাত পেয়ে যাব, বুদ্ধি করে যে ইসলাম বুঝে ফেলবো, এটা কিন্তু খুব কম। কারণ বুদ্ধি আমরা কদ্দূর আছে কন। আমি যদি এখন স্বপন ভাই জিজ্ঞাসা, স্বপন ভাই আজকে তো মঙ্গলবার, বুধবার, আজকে কি বার? মঙ্গলবার। আচ্ছা স্বপন ভাই, গত মঙ্গলবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছেন? উনি কে বলছে ভাই এইটা কি, মানে মনে নাই, আমারও তো মনে নেই, সত্যিকার অর্থে আমারও তো মনে নেই। এই যে মুসলিউদ্দিন আলমগীর আমার বন্ধু গত মঙ্গলবারে কি দিয়া ভাত খাইছে, হে এটা মনে থাকবো দূরের কথা, কই খাইছে সেইটাই তো মনে নয়। তাহলে আমাদের আকল কত কম দেখছেন। গত মঙ্গলবার, এক সপ্তাহ এখনো হয় নাই, কি দিয়া ভাত খাইছিলাম রাতের বেলা মনে নেই। সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। এক সপ্তাহ আগের কথা মনে নাই, সামনের দিনের কথা তো মনে থাকার প্রশ্নই উঠে না, আমরা জানিয়ে না। এবার বুঝেন আমাদের আকল কত কম। এই জন্য চাইতে হবে কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবার 1 নাম্বার প্রস্তাব ছিল নেতা বানাই দেব, নবী রাজি হইছে। 2 নাম্বার প্রস্তাব হলো টাকা চাও, তোমাকে টাকা দিয়ে দেব, নবীজি রাজি হইছে। আবার কাফেরেরা ডাক দেওয়া কয় মুহাম্মদ ও মুহাম্মদ, যদি তুমি সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা চাও, মক্কার যত সুন্দরী সুরসী কুমারী কন্যারা আছে সবাইকে লাইন ধরে দাঁড় করিয়ে দেব, যতজন মন চাই বিয়ে করে নেবা। মোহরানা লাগবে না, বেনারসি কাথান লাগবে না, মেকআপ বক্স লাগবে না, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা কিচ্ছু লাগবে না, বেবাইরা কাপড় লাগবে না, শালাশালির জন্য হাফ প্যান্ট 3 পিস লাগবে না, শাশুড়ির জন্য শাড়ি কিনে নেওয়া লাগবে না, তোমার সামনে কেউ গেট ধরবে না, রোনা বাতাসা লাগবে না। তোমার যতজন মন চাই বিয়ে করবা, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। প্রস্তাব কয় দফা? 4 দফা। গেল কয়টা? 1 নম্বরে নেতা বানাই দেব, 2 নম্বরে তোমারে টাকা দেব, 3 নম্বরে সুরসী কুমারী যুবতী কন্যা দেব, 4 নম্বরে তোমাকে আমরা সবার উপরে মর্যাদার আসনে আসীন করে দেব, তোমার উপর আমরা আর কাউকে মর্যাদা দেব না। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনার রাজি না তো? না তো নবীজি রাজি হবে কেমনে? নবীজি বলছে চাচা আপনাদের 60 দফা তো শেষ, আবার কি আমারটা বলবো? এই ব্যাপারে আমার কি মত, এটা কি আমি বলবো? কহ বাবা বলো না, তোমার কি মত? আবার নবীজি আস্তে করে মাথা উঠালেন, বললেন গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। আপনারা যেই কথাগুলো বলছেন, আমাকে নেতা বানাই দেবেন, আমাকে টাকার অধিকারী বানাই দেবেন, সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দেবেন, আমার জন্য আপনি সম্মানের ব্যবস্থা করে দেবেন। চাচা এটা আপনারা ইচ্ছে করলেই পারবেন, এটা আমি বিশ্বাস করি। 4টা আপনারা আমাকে দিতে পারবেন, এতে কোনো সন্দেহ আমার নাই। যে এটা আপনারা দিতে পারবেন না, ওই জিনিসও যদি দেন, কয় বেড়া পারি না বলতে কোনো শব্দ আছে নাকি? পারি না আবার কি কি চাও বলো? কয় যেটা পারবেন না ওইটাও যদি আমারে দেন। কয়টা কোনটা? কয় ডান হাতে যদি সূর্যরা দেন, বাম হাতে যদি চন্দ্ররা দেন। খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকেই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না। এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম কি? এটার নাম কি? আর আমি যে কইছিলাম একটা আকিস বিড়ি ধরাই দিলে আড়াইয়া কাঁদতে কচুয়া নেওয়া যায়। এই হলো আমাদের ঈমান আর নবীজির ঈমান। পার্থক্য দেখেন। সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, খোদার কসম আমি মুহাম্মদকে আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরানো যাবে না। আজকে নবীর কথার সাথে কথা মিলিয়ে আমরাও বলতে চাই, আমরা এখানে যারা আসি বেঈমান না ইমানদার, কাফের না মুসলমান। আমাদের ঘোষণাটাই এমন, আমরাও জানি এই পথে চলতে গেলে এই পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এই পথ কখনো ফুল বিছানো নয়, এই পথে বাঁকে বাঁকে মুড়ে মুড়ে কাটা আর কাটা, শত্রুর ওই আঘাত,
জেনে শুনে আমরা ইসলাম গ্রহণ করেছি। সুতরাং আমরা বিশ্বাস করি এই ইসলামের পথে থাকতে গেলে কখনো আমরা আনন্দে কাটাবো না, আমাদের উপরে বিপদ আসবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? জন্য আজকে স্বীকৃতি দিতে হবে, এই কোরআনের পথে চলতে গেলে, দ্বীনের পথে চলতে গেলে, ওই জান্নাতের পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে আমিন। সুতরাং আপনি এই পথে নামবেন তো টিটকারি, মস্কারা, আঘাত, জুলুম, নির্যাতন সব আপনাকে সহ্য করেই এই পথে অটল থাকতে হবে। আপনার আজকে দাড়ি নাই, হ্যাঁ, আপনি দাড়ি রাখেন, দেখবেন যে কত জাতের টিটকারি, কত জাতের টিটকারি যে আপনার উপরে আইতে আছে। দাড়িটা রাইখা দেখেন, যারা রাইখা দিছে টিটকারি সহ্য করতে করতে সামরা বার হয়ে গেছে, তারা পার হয়ে গেছে। আপনি নতুন দাড়ি রেখে রাখেন যে কী অবস্থা। আপনি টুপি মাথায় দেন না, এখন টুপি মাথার দেন। আপনি পাঞ্জাবি গায়ে দেন না, এখন সবসময় পাঞ্জাবি গাও দেন। আপনি এই সবসময় আগে নামাজ পড়তেন না, এখন নামাজ পড়ে দেখেন যে কী কারবারটা যায়। আপনার ওয়াইফে তো সারা জীবন দেখছে আপনি ক্লিন শেপ, আপনি প্যান্ট শার্ট পরেন, টাই পরেন। এখন তো আপনার প্যান্টও নাই, টাইও নাই, শার্টও নাই। আপনার পায়জামার পাঞ্জাবি, ক্লিন শেপের জায়গায় দাড়ি, বা খালি মাথার জায়গায় টুপি। এখন আপনার ওয়াইফ মনে মনে কয় সাপ দীক্ষা বিয়া বইলা, ওখান দিয়ে তাই আস্তে আস্তে হুজুরই জিখিতেছে। এর ভিতরে দিয়া শুরু বইনে ফোন দিয়া কইছে, আপা অনেক দিনে তোমরা খবর টবর নিতাম পারি না, এই তোমরা কি খবর? আমরা কি খবর, আমরা কি আসি। কই কিতা সমস্যা কিতা? কয় তোর দুলাভাই নাই তো। কই দুলাভাই কি তো হয়েছে? কই হুজুর হয়ে গেছে কেন? হুজুর দুলাভাই বলে হুজুর হয়ে গেছে। এই দুঃখে দুলাভাইয়ের নাই। নাউজুবিল্লাহ বলবেন না? জুড়ে বলবেন না নাউজুবিল্লাহ? আচ্ছা আবার কোন দেখি, এই যে দাড়ি এটা কি হুজুরের না মুসলমানের? এই যে টুপি এটা কি ফির সাহেবের, মুরিদের না মুসলমানের? এই যে পাঞ্জাবি আমিও পড়ছি, উনিও পড়ছে। আমার টানা হলো কিন্তু লম্বা, উনি একটু জোড়া লাগাই লইলে একটু লম্বা তো উনার টইজি বোগা। তাহলে আমরা যে পাঞ্জাবি পড়লাম এটা কি ফির সাহেব হুজুরের পাঞ্জাবি না ইসলামের পাঞ্জাবি? এটা ইসলামের একটা সুরত, এটা একটা শিয়র, এটা একটা চিহ্ন। তাইলে টুপিও ফির সাহেবের না, এরপরে গিয়া পাঞ্জাবি হুজুরের না, দাড়ি এটা কোনো এই কারো বাপদাদার সম্পদ না, সবগুলোই হলো ইসলামের। এইগুলো আপনি গ্রহণ করলেই দেখবেন টিটকারি মস্কারা শুরু হয়। আর আপনি যদি কন জীবন দিতাম পারাম, ইসলাম ছাড়তাম ফাটতাম না, তারপরে কি হয়েছে দেখছেন না? গত 17 বছরে এমন কোনো নির্যাতন নাই। আলেম ওলামা, হকপন্থী মানুষেরা যারা দ্বীনের পথে সজাগ হয়ে সচেতন হয়ে দাঁড়িয়েছিলেন, তাদেরকে কাউকে গুমের শিকার হতে হয়েছে, কাউকে বা বিনা অপরাধে লাশ হতে হয়েছে, ঠিক কিনা কন? কারণ কি? কারণটা কি? আল্লাহ 1500 বছর আগে কোরআন শরীফে কইছে। কি কারণে তোমরা এই মুখোমুখি হইবে জানো? আমরা আল্লাহ জানি না তো। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, এই তোমাদের একটাই অপরাধ, তোমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছো, ঠিক কিনা কও? আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, এছাড়া আমাদের আর কোনো অপরাধ নাই। আর এই অপরাধে যদি আমরা অপরাধী হতে হয়, তাইলে আরও যত অপরাধী হওয়া লাগে, আরও যত মালা লওয়া লাগে। যদি জুতার মালাও দেয়, এই অপরাধ নিয়ে জুতার মালা পড়তে রাজি। এই ইসলাম মানার কারণে জুতার মালাই আমার ফুলের মালা, দুনিয়ার জুতার ফুলের মালা আমার দরকার নাই। আমি যদি গিয়ে দেখি কবরে জুতার মালা, আমার সবই শেষ। আর দুনিয়ায় যদি আমার জুতার মালা দেয়, আর ফেরেশতারা যদি আহলান সাহলান মারহাবা, আমাদের ভুবনে আপনাকে স্বাগত বলে যখন ফেরেশতারা টানে টানে জান্নাতে পৌঁছে দেবে, সেই দিন এই জুতার মালা আমার ফুলের মালার চাইতে আরো দামি হয়ে যাবে, ঠিক কিনা কও? কষ্ট হচ্ছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। একটু দেরি হইব, আচ্ছা সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিত পার। স্বপন ভাইয়ের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাগছে। আচ্ছা কি হতাম ইসলাম জায়গায় তাম এটা গলা আসিল কথা দুইটা কই তো যাওয়ার সময় হয়ে গেছে আমার। সবাই কন আমিন।
আমার মাহফিলে স্বপন ভাই নতুন, এটা তো উডনের কোনো লাইন নাই। এখন কেড়ায় স্বপন, কেড়ায় তপন, আমার শ্রাবণের সময় এটা বসতেই হবে। আমার যতক্ষণ শেষ না হবে বসাই লাগবে, কোনোভাবেই কোনো এক্সকিউজ এখানে হবে না। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা হবে। আচ্ছা, আমি এত শক্ত কেন? এই যে বললাম, ওই যে হাতারে বয়সানতে করে, হ্যাঁ, এই যে আমি এই ব্যাপারে এত শক্ত কেন, এটা কারণ আছে ভাই সাহেব। একেবারে সহজ করে আপনাদেরকে বলি। হ্যাঁ, চিনি 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 আর কি, হ্যাঁ, যেটা চায়ের লগে দিয়া খায়, এটা কেউ এখানে মনে করেন এই ফ্রিজটার ভিতরে চিনি আছে। তা আমি এটা বললাম যে স্বপন ভাই, এই চিনিটা আছে না, এটা আখের চিনি, আমি রং দেখিয়ে বুঝিয়া ফেলাইছি, কোনো কেমিক্যাল নাই, খুব ভালো চিনি, আপনি এক চামিচ খান। উনি যদি এক চামিচ খায় তাইলে কি তিতা লাগবে না মিষ্টি লাগবে? আমিও খাইলে মিষ্টি লাগবে। আচ্ছা, ওনাকে বললাম এক চামিচ চিনি খান, উনি কেন না 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 আমার আরে খান গিয়ে এক চামিচ চিনি, আমি খাইছি তো, আপনি খান। না হুজুর হুজুর জোরাজুরি করেন না, আমি চিনি খাইতাম না। আমি ভাই ধর রে, এবার ওটা ধর, ফলাফেনে ধরছে, এবার মুখ বন্ধ করে বইয়া রয়েছে। আমি আপনি হাক করেন তাড়াতাড়ি, ওনারে হাক করাইয়া উনি জোর করে খাইতো না করতে আসে। এমন সময় যদি জিহ্বার আগাটার ভিতরে একটা কোনা চিনি লাগাই দিতে পারি, মিষ্টি তিতা লাগবে না মিষ্টি লাগবে? তো চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিষ্টি, এটা বান্দা খাওয়াইলেও মিষ্টি। ওয়াজ এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও সোহাব, তার বাসার লোকে বান্দা শোনাইলেও সোহাব। খালি কেয়ারাই উঠে খেয়াল রাখবেন। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে তো উঠবো তার আর বিচার হইব। সবাই পড়েন আমিন। আরো জুড়ে, আরো জুড়ে। তাহলে নবীরে যখন এই ৬০ দফা প্রস্তাব দিল, কথা মনে আছে তো না? নবী কি রাজি হয়েছে? নবী রাজি হন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কেমন মায়ার নবী, কোনোভাবেই যখন তাকে পরাস্ত করা গেল না, এবার কাফেররা দারুন নাদওয়ায় তৎকালীন সংসদ বৈঠকে বসে গেল। সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো, এই নবীকে আর দুনিয়ায় রাখা হবে না। এই নবীকে আর দুনিয়ায় রাখা হবে না, সিদ্ধান্ত হয়ে গেছে। এখন জিবরাইল, আল্লাহ জানে না কি জানে না? ছেলে এদিকে খেয়াল করো সবাই। এখন নবীজিরে মেরে ফেলবে কাফেররা যে সিদ্ধান্ত নিছে, আল্লাহ জানে না কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলরে পাঠাইছে। নবীজি ঘুমিয়ে আছেন, জিবরাইল ইয়া সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনাকে সালাম। নবী কো ওয়ালাইকুমুস সালাম। জিবরাইল কি খবর? খবর তো যার শুনেন নাই, কাফেররা মিটিংয়ে বইছে, আপনার ওরা মাইরা ফেলবে। তো আল্লাহ কি কয়? আল্লাহ খবর পাঠাইছে, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী, আল্লাহর হুকুম, তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। আকাশের দিকে তাকাইয়া কান্দে আর কথা কয়, ও মক্কার আকাশ, কোনোদিন তুমি আমারে দেখবা না, আমি আর তোমারে দেখব না। ও মক্কার বাতাস, কোনোদিন তুমি আর আমার গায়ে লাগবা না রে মক্কার বাতাস। মাটির সাথে নবী কথা কয়, ও মক্কার জমিন, তোমার গায়ে আর কোনোদিন কদম রেখে রেখে আমি মোহাম্মদ হাঁটব না। আল্লাহর নবী অস্থির হয়ে গেলেন। তিনি আস্তে আস্তে কাবার কিনারে গেলেন। তিনি কাবার কিনারে গিয়ে লম্বা ঘটনা, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর নবী এবার রওনা করলেন মদিনার উদ্দেশ্যে। তিনি রওনা করলেন, তিনি পৌঁছে গেলেন মদিনায়। পরের দিন সকালবেলা এবার নবীজি 3 রাত সেই পার্শ্বেই একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হইল জবালে সুর। ওই পাহাড়ের গুহার ভিতরে নবী 3 রাত ছিলেন। তারপরে উনি মদিনায় চলে গেলেন। সকালবেলা একজন সাহাবা নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। এই সাহাবা বড় সুন্দর মানুষ ছিলেন, তার চেহারা ছিল সুন্দর, তার গায়ের পোশাক ছিল অতীব সুন্দর এবং দামি পারফিউম তিনি ব্যবহার করতেন। একবার কাপড় ধোয়ার পরে যদি গায়ে দিতেন, দ্বিতীয়বার খুলে রাখলে আর না ধোয়ার আগে গায়ে দিতেন না। পুরো ফ্যাশনেবল, কেতা দুরুস্ত একটা মানুষ ছিলেন। খুব দামি পারফিউম তিনি ব্যবহার করতেন। নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ।
তিনি আশেকে রাসূল ছিলেন, নবীর খুব ভক্ত ছিলেন। নবীরে না দেখলে কলজা ফাইটা যাবে এই অবস্থা। সকালবেলা ঘুম থেকে উঠা তিনি আম্মাজান খাদিজার দরজার সামনে গিয়ে দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসে পড়ছি তো, আপনি কই? আপনি একটু বের হন, আপনার এক নজর দেখি। অন্য একজন লোক বাইরে হইয়া কয়, তুমি কারে খুঁজতে আসো? আমার নবী কই? কই নবী তো নাই, গত রাতে কই শৈলা গেছে আমরাও জানি না। কই কি নবী নাই? তাহলে আমি বাঁচবো কেমনে? যেই নবীর এক নজর না দেখলে আমার হুঁশ নাই, আমি বাঁচবো কেমনে? এই সাহাবা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে চিন্তা করলেন, যেই মক্কায় আমার নবী নাই, এই মক্কায় আব্দুর রহমান থাকবে না, থাকতে পারে না। এক নজর না দেখলে না খেয়ে থাকা যায়, কিন্তু নবীরে না দেখে থাকার কোনো সুযোগ নাই। এমন কতগুলো পাগল ছিল, আশেক ছিল, এমনও ঘটনা পাওয়া যায় যেই মায়েরা অভাবী মানুষ, মায়ের বুকের ভিতরে বাচ্চা দুধ পায় না, মহিলাটা বাচ্চাটারে কুলে নিয়ে নবীর দরজার সামনে গিয়া দাঁড়িয়ে থাকতেন। বাচ্চারা ওয়া ওয়া করে কাঁদত দুধের জন্যে। আর নবীজি যখন ঘর থেকে বের হতেন, মা বলতেন, ওই দেখো দেখো। যখন তারা নবীর চেহারার দিকে তাকাইতো, বাচ্চাগুলা খিদার জ্বালা ভুলে নবীর চেহারার দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতো। আর আব্দুর রহমান দেখছে নবী নাই, দৌড়াইয়া ঘরে গিয়া কাঁদতে আছে, আর ব্যাগের ভিতরে কাপড় চোপড় ডুহাইতে আছে। ঘরের তারা জিগাইতেছে, কি আপনি কাপড় চোপড় ডুহাইতেছেন কি লিগা? কোনো কথা টথা কয় না। আস্তে করে তিনি ঘর থেকে কিছু টাকা পয়সা নিয়ে বের হয়ে গেছে। তখন ওই যে নবী চলে গেছে, কাফেরারা খবর পাইয়া কোনো মুসলমান যেন যাইতে না পারে। আমাদের যেমন বর্ডার গার্ড বাংলাদেশ আছে, যে যেন এই কি বলে সীমানা পাহারা দেওয়ার জন্য, বর্ডার পাহারা দেওয়ার জন্য, তখন তার এই বর্ডার পাহারা দেওয়ার জন্য কিছু যুবককে জায়গায় জায়গায় সীমান্ত চৌকি বানাইয়া তাদেরকে বসাই দিছে, যে যদি সন্দেহ হয় কোনো মানুষ যাইতে আছে দেহ, তাইলে আটকাই লাইবি, পাহারা তারে ধইরা ওই কাবাগরের কাছে যে আমাদের সংসদে ওইখানে নিয়ে আসবা। তা আব্দুর রহমান আউফদার এই ঘটনা জানে না, হয়তো কাপড় চুপড় টাকা পয়সা লইয়া যখন রওনা দিছে মদিনার দিকে, ফলাফেনে গিয়া কই যায়? কই মদিনা যাইতেছি। মদিনা যাবেন কেন? এই দেশে আমার নবী নাই, এই জন্য আমি থাকবো না। যুবকেরা কয়, তোমাকে খুঁজছে বাংলাদেশ। এই আপনারই তো খুঁজতে আসি, এই যে আপনাদের খোঁজার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করতে আসি। আসেন আসেন আসেন, ধৈর্য নিয়ে গেছে ওই দারুন নাদোয়ার সংসদে। আবার আবু জেহেল, আবুল আহাব ওরা জিজ্ঞেস করলো, আব্দুর রহমান ভাই, আপনি তো খুব ভদ্র মানুষ, সুন্দর মানুষ, যান কই? বাবা ভাইয়ারা কেন যাবেন মদিনায়? কয় এই মক্কায় নবী নাই, আমি নবী ছাড়া থাকতে পারি না, ওনাকে এক নজর দেখাই লাগে। উনি সরলভাবে বলে দিছে, আচ্ছা আপনি তাহলে মদিনায় চলে যাবেন না? এই যে গায়ের পাঞ্জাবিটা, এটা কোন জায়গার টাকা দিয়া কিনা? খুব চিকন কথা, মন দিয়া শুনেন। যে গায়ের যে পাঞ্জাবিটা, এটা কিনছেন কোন জায়গার টাকা দিয়া? মদিনার টাকা না মক্কার টাকা? আমি তো আসি মক্কা, মদিনার টাকা পাবো কই? মক্কার টাকা দিয়েই তো কিনছি। তা মক্কার টাকা দিয়া যদি পাঞ্জাবিটা কিনে থাকেন, আর এই পাঞ্জাবি গায়ে দিয়া মদিনায় যাবেন, এটা কেমন কথা? পাঞ্জাবিটা একটু খুলে ফেলেন। উনি পাঞ্জাবিটা খুলে ফেলছে সাথে সাথে। লুঙ্গি কোন জায়গার টাকা? ওরা বুঝে, নবীজি এই আব্দুর রহমান বুঝে ফেলছে, ওরা এখন আমার লুঙ্গির দিকে নজর গেছে। আব্দুর রহমান চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, ভাইয়ারা আমার পাঞ্জাবি খুলে নিয়েছো, আপত্তি নাই, ব্যাগের ভিতরে টাকা আছে, এটাও নিয়ে যাও। আমার খেজুরের বাগান আছে, ব্যবসার সম্পদ আছে, আমার বাড়িগুলো সুন্দর গোছানো, সব তোমরা নিয়ে যাও। আমার লুঙ্গির ভিতরে হাত দিও না, আমাকে অন্তত বাচ্চা মানুষদের সামনে এই লজ্জাটা আমারে দিও না, দয়া করে আমার এই কাজটা কইরো না, আমাকে ছেড়ে দাও, সব নিয়ে যাও, কিন্তু আমাকে উলঙ্গ করে দিও না, লজ্জা দিও না, শরম দিও না, আমাকে ছেড়ে দাও। তাই ছাড়তে পারি একটা শর্তে, আপনি ওয়াদা করেন আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন না, আর যদিও বা যান একটা পয়সাও নেওয়া যাবে না। আবার আব্দুর রহমান চোখের পানি ছেড়ে দিয়ে কয়, তোমাদের যে কোনো একটার সাথে একমত হয়ে যাব, অর্থাৎ গেলেও নেব না টাকা। তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ঘরে গেলেন। মাঝ রাত পার হয়ে গেল, একেবারে মাঝ রাত পার হয়ে সুবহি কাজিব যখন হয়ে গেল, মানুষগুলো যখন গভীর ঘুমে আচ্ছন্ন, কেউ জাগনা নাই, আব্দুর রহমানের ডাও ফুটলেন। সীমান্ত চৌকিতে যেই যুবকেরা রাত জেগে পাহারা দিয়েছে, ওরাও যখন ঘুমিয়ে পড়েছে, আব্দুর রহমান আস্তে করে মদিনার মক্কার বর্ডার ক্রস করে
মক্কার সীমানার বাইরে চলে গেলে। সারাটা রাত তিনি হাঁটেন, আর দিনের বেলা কোনো একটা গুহার ভিতরে ঢুইকা তিনি আরাম করেন। এইভাবে যখন চলতেছে, এই কয়েকদিন যাইতে 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 উনি বুঝছেন আমি বোধহয় মদিনার কাছাকাছি। সকাল হয়ে যাবে, সূর্য পশ্চিম পূর্ব আকাশে হেসে উঠবে। এমন সময় তিনি চিন্তা করে এখনও মদিনায় আসলাম না, আচ্ছা আজকের রাত্রেও বোধহয় হাঁটা লাগবে, দিনটা একটু লুকাই থাকি। তিনি ওখানে গিয়ে আর পাহাড় পাইলেন না, গিয়ে একটা খেজুরের বাগান পাইলেন। তিনি খেজুর বাগানের ভিতরে লুকাইয়া তিনি বসে আছেন, কোনো মতে দিনটা পার করে দেব। তিনি যখন খেজুরের বাগানে ঢুকছেন, এমন সময় তার কানে আজানের সমুদর বাণী চলে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। এই ধ্বনিটা শোনার পরে তিনি চিৎকার করে দিলেন দৌড়। তিনি বুঝে ফেলছেন আমি মদিনায় চলে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন্দির শুনুক, আমরা ব্যস্ত মানুষ, লম্বা সময় আটকে রাখবো না, তোমাদেরকে শেষ করে দেই। আর একটু সময় ধৈর্য ধরে বসো। এবার আব্দুর রহমান ইবনে আউফ আজানের ধ্বনি লক্ষ্য করে হাঁটা শুরু করলেন। হাঁটতে 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 তিনি মসজিদের কিনারে চলে গেলেন। আধো আলো আধো অন্ধকার, মানুষজন চিনা যায় না, বোঝা যায় না। তিনি আস্তে করে গিয়ে সবাই যেখানে উজু করে ঠান্ডা পানি দিয়ে হাত মুখগুলো ধুয়ে নিলেন। তার চুলগুলো উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো। তিনি ওখানে গেলেন। যাওয়ার পরে যখন আল্লাহর নবী নামাজ পড়াইতে ঢুকবেন, সবাই দরজা রাস্তা করে দিল। আল্লাহর নবী চলে গেলেন, একামত হয়ে গেল, নামাজ হয়ে গেল। নবীজি উল্টো করে মুসল্লিদের দিকে, সবার দিকে ফিরে বসলেন। তার একটা অভ্যাস ছিল, ফরজ নামাজ পড়ে তিনি সবার খোঁজখবর নিতেন, কারো কোনো বিপদ আপদ আছে নাকি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আস্তে করে ঘুরে বসে সবাই দেখতেছে, সবাই ভালো আছে, কোনো সমস্যা নাই তো? জি না ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হঠাৎ করে নবীজির নজর চলে গেছে ওই যে খালি গা, উস্কো খুস্কো চুল, এলোমেলো দাড়ি, ওই মানুষটার দিকে। নবীজি বললেন, আরে এই মানুষটাকে? আরে তোমরা তো চিনো না, এইরকম ঠিক ওই মানুষটার মতো একটা মানুষ ছিল আমার মক্কায়। সুবহানাল্লাহ বলবেন না? তার নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। নবী বলতেছেন, নবী বুঝেন নাই যে আব্দুর রহমান এখানে আসবে কোত্থেকে। নবী এই চিন্তা করে বলতেছে, এই যে এই লোকটা, এটার মতো আমার একটা পাগল উম্মত আছে, আমার এক সাহাবা আছে, আমার না দেখলে সে ঘুমাইতে পারে না, খাইতে পারে না, তার শান্তি নাই। তার নাম আব্দুর রহমান ইবনে আউফ। এই ঠিক হুবহু এই লোকটার মতো, তবে তার গাটা ছিল আরো সুঠাম দেহের অধিকারী, কালগুলো ছিল ভরাট, চোখগুলো ছিল তার ভাষা ভাষা, গায়ের রং ছিল দুধে আলতায় মেশানো, বলো ফ্যাশনেবল মানুষ ছিল, দামি পারফিউম ব্যবহার করত, একটা পাঞ্জাবি একবারের বেশি দুইবার গায়ে দিত না, মাঝি দিয়া ধোয়া ছাড়া। আমার আব্দুর রহমান, আহারে ওজানি কেমন আছে? ও তুমি কে? তুমি একটু দাঁড়াও দেখি। আবার আব্দুর রহমান দাঁড়ালেন। আল্লাহর নবী জিজ্ঞেস করি, কি তোমার পরিচয়? তুমি তো দেখতে হুবহু আমার আব্দুর রহমানের মতো। আব্দুর রহমান চোখের পানি ছেড়ে দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি যাকে আব্দুর রহমানের মতো দেখতেছেন এটা আর কেউ না, এটাই আপনার আব্দুর রহমান। আল্লাহর নবী কয়, তোমার চেহারা মন ভেঙে গেছে কেন? গাল তোমার ভেঙ্গে ভিতরে চলে গেছে, চোখগুলো তোমার গর্তে, কপালের হাড্ডিগুলো বের হয়ে গেছে, পাঁজরগুলো তোমার দেখা যায় পেট পিঠের সাথে লেগে আছে। এই অবস্থা তোমার কেন? আব্দুর রহমান রে, ও আব্দুর রহমান আমার কাছে আর। সবাই রাস্তা করে দিল। আব্দুর রহমান মাঝ দিয়ে মাথা নিচু করে হাঁটলেন। নবী দাঁড়ালেন, হাত দুইটা বাড়িয়ে দিলেন। আব্দুর রহমান নবীর সামনে চলে গেলেন। আবার আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন। আব্দুর রহমান লাফ দিয়ে নবীর বুকের মাঝে পড়ে গেলেন। নাক দিয়ে ঘষে ঘষে নবীর জান্নাতি গন্ধ আব্দুর রহমান নিতেছে। আব্দুর রহমান নবীরে ছাড়ে না, নবী আব্দুর রহমান রে ছাড়ে না। ডাক দিয়া কো, আব্দুর রহমান রে, ও আব্দুর রহমান, তোর এই অবস্থা কে করে দিয়েছে? আব্দুর রহমান কান্দে আর কয়, নবী গো, যেদিন সকাল বিয়া গেলা দেখলাম আপনি নাই, আমি আব্দুর রহমান স্থির হয়ে গেছি।
ওরা আমার পাঞ্জাবিটা খুলে রেখে দিয়েছে, আমার লুঙ্গিটা ওরা খোলা রেখে দিতে চেয়েছিল। আমার সম্পদগুলো সব আমি দিয়ে এসেছি। ও নবী, আমি লুকায় লুকায় আসছি, কোনো জনপদে আমি যাই নাই, আমি খাইতে পারি নাই, এই জন্য আমি শুকিয়ে গেছি। আমি যে বেঁচে আছি এইটাই বড় কথা। আল্লাহ নবী শক্ত করে তারে ধরলেন, নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আব্দুর রহমান কান্দে, আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়। আব্দুর রহমান কান্দে আর কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনোদিন কাউরে একটা গালি দেই নাই, কোনোদিন কারো সম্পদ হরণ করি নাই, কোনোদিন কারো টাকা পয়সার লোভ করি নাই, কোনোদিন কারো উপরে কোনো জুলুম করি নাই। আমার লুঙ্গিটা ওরা রেখে দিতে চেয়েছিল, পাঞ্জাবিটা ওরা খুলে রেখে দিয়েছে, অপরাধটা কি আর রাসূলুল্লাহ? নবী শক্ত করে ধরলেন, সান্ত্বনা দিয়ে বললেন, আব্দুর রহমান, তোর কোনো আলাদা দোষ নাই, আমার যেই দোষ তোরও তো ওই দোষ, যেই দোষের কারণে আমার জন্ম মক্কায়, আমার শৈশব মক্কায়, আমার কৈশোর মক্কায়, আমার তারুণ্য মক্কায়, আমার যৌবন মক্কায়, আমি বিয়ে করলাম মক্কায়, আমার নিজের বাড়ি মক্কায়, আমার শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলাম মক্কায়, আমার বংশধর মক্কায়, আমার বাড়িঘর সব মক্কায়, আমার স্ত্রীর কবর মক্কায়, আমার বাপদাদার ভিটা মক্কায়, আমি থাকতে পারলাম না যে অপরাধের কারণে মক্কায়, তুইও সেই অপরাধের কারণে মক্কা ছেড়ে চলে আসা লাগছে। আব্দুর রহমান ইবনে আউফ কয়, নবী গো, আমার অপরাধটা কি আপনি একটু বলে দেন? আমাদের সবার একটাই অপরাধ। আল্লাহর নবী কয়, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমরা মুমিন মুসলমানের একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি, ঠিক কিনা? ঈমান আনার কারণে কাদলার মানুষ তোমাদেরকে মনতলা যাওয়া লাগে নাই, ও কাদলার মানুষ তোমাদেরকে সফিবাদ যাওয়া লাগে নাই, কাদলার মানুষ তোমরা কচুয়ায় যাওয়া লাগে নাই। অথচ ঈমান আনার কারণে, ঈমানের দাওয়াত দেওয়ার কারণে মক্কার মানুষগুলো মদিনায় চলে যাওয়া লাগছে। আর নবীজি দুজাহানের বাদশাহ নবী সব ফেলে মদিনায় চলে যাওয়া লাগছে। তারপরও তাদেরকে ছেড়ে দেওয়া হয় নাই, তাদের বিরুদ্ধে কত ষড়যন্ত্র করা হয়েছে। এটা মনে রাখবা, এইটার নামই হচ্ছে ঈমান। আমরা তো ঈমান আনার কারণে কোনোদিন কোনো অত্যাচার সহ্য করা লাগলো না, কোনোদিন গ্রাম ছেড়ে দেওয়া লাগলো না, পরিচয় গোপন করা লাগলো না, গায়ের পাঞ্জাবি খুলে দেওয়া লাগলো না। তবে দিন টিকিয়ে রাখার জন্যে আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে নাকি না? দিনের জন্য তো কিছুই করলাম না। কোনোদিন আমি মুশতাক ফৈজিকে বলে নাই পাঞ্জাবিটা খুলে দাও, কেউ আমাকে বলে নাই। হয়তো কোরআনের মাহফিলে মাঝে মাঝে বাধার মুখোমুখি হয়েছি, হয়তো এক রাস্তা দিয়ে ঢুকছি, আরেক রাস্তা দিয়ে বাইরে হইয়া গেছিলাম গাড়ি লইয়া, আওয়ান লাগছে রিক্সা লইয়া, কিন্তু একবারে পাঞ্জাবি খুলে লাইছি এরকম হইছে না, এরকম তো হয় নাই। তাইলে দিনকে টিকিয়ে রাখার জন্য আমাদের কিছু করণীয় আছে। দিন টিকে থাকবে কখন? যখন কোরআন থাকবে। দিন টিকে থাকবে কখন? যখন কোরআনের ওই মজলিস থাকবে। দিন টিকে থাকবে কখন? যখন ওই নামাজের মসজিদগুলো থাকবে। দিন টিকে থাকবে কখন? যখন আমাদের মাঝে সততা থাকবে, ন্যায় পরায়ণতা থাকবে, ন্যায় নিষ্ঠা থাকবে, ততদিন দিন টিকে থাকবে। আফসুস কি জানেন? আফসুস কি জানেন? আমাদের সুরত্রা আছে, সিরত্রা নাই। আমাদের নমুনা আছে মুসলমানের, দাড়িওয়ালা অনেক মানুষ আছে, টুপিওয়ালা অনেক মানুষ আছে, পাঞ্জাবি গায়ে দেওয়া অনেক মানুষ আছে। বাংলাদেশে এইসব মানুষের কোনো অভাব নাই, কিন্তু দিনের পথে অটল অবিচল দাঁড়িয়ে থাকার লোকের বড়ই অভাব, ঠিক কিনা কম? একটা কথা শুধু আপনাদেরকে বলি, এখন তো ইন্ডিয়া যেতে পারি না। আমি কয়েক বছর আগে আমাকে ইন্ডিয়া নিয়ে যাওয়া হলো। তা আমি কলকাতায় আমার প্রোগ্রাম, তা আমাকে ওরা বলল যে হুজুর সুন্দর একটা মন্দির আছে, এখানে আপনি কি দেখবেন? তাই বললাম আসছি যখন একটু দেখে যাই, দেখাতে কোনো বাধা নাই তো? কয় না হুজুর, কোনো বাধা নাই। তাই মন্দিরের কাছে গেলাম, মন্দিরের দেখতেছি কেমন সুন্দর করে ওরা মন্দির বানাইছে। মন্দিরের কাছে গিয়া দরজার কাছে একটা লেখা আমার চোখ আটকে গেছে। আমি দেখি দরজাটার ভিতরে লেখা আছে এটা মসজিদ না,
এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না। নিশ্চিন্তে জুতা রেখে আপনি ভিতরে চলে আসুন। আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল। কলকাতার যারা মুসল্লি ছিল ওরা বলতেছে, হুজুর কাঁদেন কেন? আমি বললাম, ইসলামকে নানান ভাগে আঘাত করা যায়, কিন্তু এই আঘাতটা আমার কলিজায় গিয়া লাগছে। আপনি কথাটার ওজন দেখছেন? এটা মসজিদ না, মানে মসজিদে জুতা চুরি হয়, এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না। আপনি নিশ্চিন্তে রেখে আসুন। আপনি কি বুঝছেন আপনার হিন্দু কাফেরেরা, বৌদ্ধ ইহুদিরা আপনার কোন নজরে দেখে? আপনি জুতা চোর, এই নজরে ওরা আপনাকে ক্রিয়েট করতে চায়, আপনাকে প্রমাণ করতে চায় মুসলমানের জুতা চুরি করে। কিন্তু আমরা হিন্দুরা, আমরা দেবদেবীর পূজা করি সত্য, কিন্তু আমরা কারো জুতা চুরি করি না। কথা তো সত্য। কোনো মসজিদের জুতা যখন চুরি হয়, কোনো হিন্দু জুতা চুরি করতে আসে না, কোনো বৌদ্ধ জুতা চুরি করতে আসে না। আবার কোনো না কোনো মুসলমান ভাই সেই আরেক মুসলমানের জুতাগুলো চুরি করে নিয়ে যায়। ঠিক কিনা কম? আমরা তো এরপরেও মুসলমান। লজ্জা আছে আমাদের, শরম আছে আমাদের। আমার দেশের মেয়েরা যখন স্কুলে যায়, কলেজে যায়, মাদ্রাসায় যায়, এখানে তো মহিলা মাদ্রাসাও আছে, যখন মাদ্রাসায় যায় ব্রিজের উপরে বৈশা বৈশা যেই ছেলেগুলা টিটকারি মস্কারা মারে, এই ছেলেগুলো ইন্ডিয়ার থেকে আসছে না? কথা কন, ইন্ডিয়া থেকে আসছে? এগুলো ফ্রান্স থেকে, চীন থেকে আসছে না? এই ছেলেগুলো তো কাদলারি ছেলে, এগুলো তো কাদলারি ছেলে। এই মেয়েটা তোমার বোন স্কুলে যায়, আর তুমি বৈশা বৈশা টিটকারি মারো, মস্কারা করো। তোমার লজ্জা শরম আছে? তোমার একটু অনুভূতি আছে? একবার আমার মেয়েরা কাফেরের হাতে অত্যাচার সইবে, আবার আমার দেশে মুসলমান যুবকের দ্বারা টিটকারি মস্কারা সইবে। পোড়া কপাল আমার মুসলমানের। ঠিক কিনা বলো? পোড়া কপাল, ভাগ্য খুব খারাপ আমাদের। কাফের বেদিনেরা আমার যুবতী কন্যাদেরকে ধর্ষণ করে, তাদের ইজ্জত আবরু হরণ করে। আমরা মুসলমান যুবকেরা আবার বৈশা বৈশা তাদেরকে টিটকারি মারি, মস্কারা করি। তাহলে ওরা যাবে কই? আমরাও তাদের শত্রু, কাফের বেদিনেরাও শত্রু। তাইলে এই মেয়েদের বন্ধুকে, ওরা আমার মা, ওরা আমার বোন। তুমি সাদা কাগজে লিখে রাখো, ও কাদনার যুবক, তুমি ওই উত্তর পাড়ার মেয়েটা দক্ষিণ পাড়ায় যাওয়ার সময় তুমি যখন টিটকারি মারো, সাদা কাগজে লেখা রাখো, তোমায় যখন আরেকজনের মেয়েরে টিটকারি মারো, তোমার বোনটারে টিটকারি মারার জন্য আরেকজন যুবক সামনের ব্রিজে বসে আছে। ঠিক কিনা কও? একটু চিন্তার বিষয়। সোনার মানুষ হতে হবে, সোনার মানুষ হতে হবে। ১,৫০০ বছর আগে এই সোনার মানুষের জন্যই আমার নবীজিকে আল্লাহ পাঠাইছিলেন। তিনি তো করেছিলেনও তাই, যে এই মানুষগুলা এই বেহায়াপনায় লিপ্ত ছিল, কন্যা সন্তান হলে জীবন্ত কবর দিত, মানুষের সম্পদ ডাকাতি করত। এই নবীজি যখন দুনিয়াতে আসলেন, দিনের দাওয়াত দিলে, আগেও লাঠি লইয়া দাঁড়াই থাকতো, কেউ বাজার করে যায় তো লইলে ফিডাইয়া রাখা দিত। এখনও মুসলমানেরা লাঠি লইয়া দাঁড়াই থাকে। এখন কি করে? কেউ কারো সম্পদ হরণ করে কিনা দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? পার্থক্যটা কই? আজকে কাদলার মানুষ, তোমাদের প্রাচীনতম মাদ্রাসা, তোমরা তো মাহফিলুর ওজন বুঝো না। ওইতে এই যুবক, যেখান থেকে উঠতেছে হেন যাও, এদিকে আসো, দাঁড়া, আর উঠান না, কেউ একটু বসে। আমি যেই কথাটা বলতেছিলাম, আপনারা মাহফিলুর ওজন বুঝেন না বলে উঠতে চান। আপনি যদি ওজন বুঝতেন তাহলে দৌড়াইয়া পাগলের মতো আসতেন। আমি কিতাবে পাইছি, যখন কোথাও কোনো মাহফিল হয়, দোয়ার বাজার বসে, যাদের আব্বা আম্মা কবরে, তাদের এই বাপ মা রুহানি হালাতে এই মাহফিলের চতুর্দিক দিয়ে দাঁড়ায়। খুব খেয়াল করেন, আমাদের যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, তারা এসে রুহানি হালাতে মাহফিলের দিকে দাঁড়ায় দিচ্ছে। তো আপনি তো দেখেন না, আপনার তো এই ক্ষমতা আল্লাহ দেয় নাই, ফেরেশতারা দেখে। তো ফেরেশতা জিগায়, কি গো মাহফিল, আকাশও মেঘ আছে, কোন সময় বৃষ্টি নেমে মেলায়, আবার এই গরমের ভিতরে কবর সাইডা তুমি এখানে আসছো কেন? তখন আপনার মা ফেরেশতারে কয়, ও ফেরেশতা ভাই, আমারে তারাই দিও না, নাগাইশের পিসা হুজুর যে আসছে, ওই কোরআনের মাহফিল হইতেছে, আমার ছেলে মাহফিলে গেছে, তো তা আমার কবরে তো দাও দাও আগুন, আমি তো আমল নিয়ে আসতে পারে নাই, তা আমার ছেলে মাহফিলে গেছে, হুজুর একটু পড়েছে, দোয়া করবে, আর আমার ছেলে কান্দা কান্দা মায়ের কথা মনে করে চোখের পানি ফেলে দেবে। আমি দোয়াটা নেওয়ার জন্য আসছি, আমি আইসা দেখতে চাই
আমি কবরে যাওয়ার আগে আমার ফুতের দোয়াটা আমার কবরে গেছে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? কি না করছে আপনারা মায়, আপনার জন্য কি না করছে আপনার কি মনে আছে সব? আপনি তো মনেও নাই, ভুলে গেছেন সব। আপনার যখন পেটের ভিতরে, আপনার আগের দিনও ওই স্বপন ভাই তারা এখানে সভাপতি, তারা বলতে পারবে, আগের দিনও কারেন্ট ছিল না, তো মায়ের গর্ভে যদি বাচ্চা আসতো তখন ওই মাথার কাছে একটা হারিকেন ডিম করে জ্বালাই রাখতো। কোন সময় কোন বিপদ হয়, ম্যাচ বিচারতে বিচারতে বাতি জ্বালাইতে জ্বালাইতে আবার যদি বিপদ হয় এলাকা মাথার কাছে একটা হারিকেন ডিম করে জ্বালাই রাখতো। তো বাপে আর মায় যে শুইছে, তুমি তো ফ্যাটের ভিতরে এখনও তুমি দুনিয়াতে আসো নাই, এখন বাপে ঘুমের ভিতরে কাটতুইছে, দেখে যে হাতের ভিতরে তোমার মা লাগে না, গেল কই? উনি আস্তে করে চোখ খুলছে, খুইলা দেখে যে হাতে হাত দিয়া দেখে নাই, হারিকেনটা বাড়াইয়া দেখে নাই। আরে গেল কই? কোনো বিপদ আপদ নাকি? আমারও তো ডাকলো না। উনি আস্তে করে নাইমা স্যান্ডেলগুলা পায়ে দিয়া খুঁজতে আছে, কই গেল কই গেল, খুঁজতে খুঁজতে জানালার কাছে গিয়া দেখে জানালার পাল্লাগুল্লা খুললা শিখ ধরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফোফাইয়া ফোফাইয়া কানতেছে। তোমার আব্বা ফিটের ভিতরে হাত দিয়া কয়, কান্দো কি লেগা? বাবার বাড়ির কথা মনে পড়ছে না? তোমার মায় কয়, এই বয়সে কিসের বাবার বাড়ি? এটা তো অনেক আগের কথা। কত কান্দো কা? মায় কি কইছিল শুনছেন? মা চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, ও স্বামী আমার, আমি তো ঘুমাইয়েছিলাম, ঘুমাইতেই তো চাই, পেটের সন্তান হঠাৎ করে হাঁটু দিয়া গুতা মারছে, শুইতে পারি নাই, ওই গুতা সহ্য করতে পারি নাই, এই জন্য আমার ঘুম ভেঙে গেছে, আমি লাফ দিয়ে উঠে গেছি, জানালা খুইলা আমার শরীরটা ঘেমে গেছে, আমি বাতাস লাগাইতেছি গায়ের ভিতরে। এমন মা যারা কবরে শোয়াইছো, তুমি মা চিনো নাই, তোমার মা তোমায়, তুমি তখনও দুধের বাচ্চা, তোমার পাশে ঘুম পাড়াইছে, একটু পরে পরে হাত দিয়া দেখে বাচ্চার নিচে শুকনা আছে নাকি, হাত দিয়া দেখে বাচ্চা প্রস্রাব করে বিছানা ভিজিয়ে দিয়েছে, ডান দিক থেকে বাম দিকে নিয়ে শোয়াইছে, একটু পরে তাও দেখে ভিজে গেছে। এবার তোমার মা ভিজা বিছানায় শুইয়া বুকটার উপরে তোমারে রাইখা সারা রাত তোমারে ঘুম পাড়াইছে। তোমারে বারবার বলা লাগে বসো বসো, কেন বলা লাগবে? তোমার মা কবরে আর রুহানি আলাতে এসে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে তোমার জন্যে। এই প্যান্ডেলটার ভিতরে এমন একটা সন্তান কি নাই? হুজুর আব্বা ছিল, আব্বা তো নাই, হুজুর আম্মা ছিল, আম্মা তো নাই। আমি মুশতাক ফয়েজি 85 সালে আমার আব্বা হারাইছি। বাবা কারে কয় আমি বুঝি রে, ছোটো ছোটো বাচ্চাগুলো যখন বাবার জন্যে দোয়া চায়, বাবা বাবা বলে যখন ডাক দেয়, আমি মুশতাক ফয়েজি আবারও বাবা ডাকতে মন চায়, আমার বাবা নাই, আমি আব্বা বলে ডাক দিতে পারি না। যে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি এত বড় বক্তা না, যেমন করে আমাকে বলা হয়। আমি ছোট মানুষ, আপনাদেরই মানুষ। আমার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলায়, আর আমি অর্ধেকটা আপনাদের ভাগে পড়ছি, এই জন্য আমার নানার বাড়ি চাঁদপুরে। তা আপনারা এখানে নানার বয়সী লোক আমি একজনও দেখি নাই, বেশির চাইতে বেশি হলে আপনারা মামা হবেন, অধিকাংশ মামা তো ভাই হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং আমাকে একটু সুযোগ করে দিতে হবে। দয়া করে মঞ্চের পেছনে যারা আছেন, আমার পেছনে নড়াচড়া করেন না। আপনারা যে বসছেন, আমার এমনিই ভয় লাগতে আছে। এই পর্যন্ত আমি 5-6 বার মঞ্চ লইয়া ফুটছি। কোন সময় যে এটা যেমনি উঠতে আসেন আপনারা একজনের পরে একজন, এটা ভয়েরই লক্ষণ। তা এটা লক্ষণ খুব খারাপ। মঞ্চে এত লোক দরকার নেই। মঞ্চে বসলে, আমাকে যদি মাহফিলের মঞ্চে বলা হয় ওয়াজ শোনার জন্য, বসার জন্য, আমি জীবনেও বসবো না। কারণ সবাই তো আমার পেছনে, ওরা তো আমাকে দেখতেও পাচ্ছে না, আমার বডি ল্যাঙ্গুয়েজ তারা অনুভব করতে পারছে না। শুধু আমার কথাগুলো তাদের খুব ভালো লাগবে আমার মনে হয় না। আপনারা যদি ওয়াজ শুনতে চান, সামনে থেকে যেভাবে ওয়াজটা শোনা যায়, পেছন থেকে এভাবে শোনা যায় না, ভিডিওতে উড়া যায়। এটাই লাভের দূরে আর কি। যে ভিডিওতে দেখাইব, আপনি ফর আঙ্গুল দিয়া দেখাইবেন গড়,
যে ওই সিফাটা এটাই আমি। এছাড়া বেশি লাভ আমার দৃষ্টিতে নাই মঞ্চে বৈশা। তো দয়া করে যারা দাঁড়িয়ে আছেন, যারা ভলান্টিয়ার, আপনারা বাঁশি আর ফু দেবেন না। এখন বাঁশি ফু দেওয়ার আর সময় নেই, যা দিছেন। এখন আর বাঁশি ফু দেওয়া লাগবে না, ইশারা ইঙ্গিতে বসাই দেবেন। দয়া করে হাঁটাহাঁটি উঠে এটা আমি পছন্দ করি না। এই যে আপনি ফিক্সড করে দিয়ে বসেন। দয়া করে পারস্পরিক কথা বললেন না। কষ্ট করে যেহেতু আনছেন, আর আল্লাহ যেহেতু সুযোগ করে দিয়েছেন, বৃষ্টি যদি থাকতো দুপুরের মতো আমরা তো বসতেই পারতাম না, আসতেই পারতাম না। আল্লাহ যেহেতু সুযোগ করে দিয়েছেন, পুরাটা সময় আমরা কাজে লাগাতে চাই। মাইকটা একটু কমাই দাও। মাইক ধরছো না? মাইক ধরো না, মাইকটা একটু না, লাইট ছাড়া আবার ভিডিওতে আসবে না। মাইকটা একটু কমাই দাও, যেন কুয়া না দেয়, আলাদা নয়েজ যেন না হয়। আমরা আপনারা অনুমতি দিলে সবাই মিলে যদি বলেন হুজুর শুরু করেন, আমি শুরু করব। আমি শুরু করার পরে আর কোনো কথা চলবে না, দাঁড়ানো নাই, হাঁটাহাঁটি উঠাউঠি, এদিক সেদিক তাকানো টোটালি অফ। আমি শুরু করব ইনশাআল্লাহ। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এই মাহফিলটা বরকতময় একটা মাহফিল। এই মাসটা অতীব গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসটার নাম হচ্ছে রাবিউল আউয়াল। এটা আরবি একটা এই শব্দ, দুইটা শব্দ মিলিয়ে এই মাসটার নাম রাখা হয়েছে, রাবিউল আর আউয়াল। রাবিউল অর্থ হচ্ছে বসন্ত। হুজুর এত নড়াচড়া করা যাবে না, আপনি আমার দিকে ঘুরে বসেন, আপনি অনেক কিছু করতে আছেন, কোনো কিছু করা দরকার নাই। রাবিউল মানে হচ্ছে বসন্ত, আর আউয়াল মানে হচ্ছে প্রথম। শীতের শেষে বসন্তের আগমনে পাতাগুলো ঝরে পড়ে, নতুন করে গাছে গাছে যখন আবার পাতা গজায়, আর বসন্তে ফুলেরা যখন ফুটে ওঠে, পাখিরা যখন গেয়ে যায়, আনন্দের হিল্লুল যখন দুনিয়াতে বয়ে যায়, মানুষগুলো দীর্ঘ প্রতীক্ষার পরে আনন্দে যখন অবগাহন করে, গোটা পৃথিবী অন্ধকারে যখন নিমজ্জিত, মানুষগুলো যখন মানবতাকে ধ্বংস করে দিয়েছিল, মানুষগুলো যখন নিঃশেষ হয়ে যাচ্ছিল, মানুষগুলো অপেক্ষায় ছিল কোনো এক মহামানবের। বসন্তের আগমনে যেমন ফুলেরা ফুটে ওঠে আর পাখিরা গেয়ে ওঠে, ঠিক তেমনি আমার নবীজি, তিনি এই মানবতার ভাগ্যাকাশে তিনি এসেছিলেন। তিনি মানুষকে মানবতার স্বাদ দিয়েছিলেন, মুক্তির আস্বাদন গ্রহণ করিয়েছিলেন, এবং গোটা পৃথিবীতে শান্তির হিল্লুল বহিয়ে দিয়েছেন বলেই যারা আরবি সাল রচনা করেছেন তারা এই মাসটাকে সেজন্যে রবিউল আউয়াল, প্রথম বসন্ত নামে নামকরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। যেহেতু নবীজি এসেছেন এই মাসে, এই জন্য এটার নামও এভাবে রাখা হয়েছে। বন্ধুগণ, আমি আজকে দুইটা বিষয়ের উপরে কথা বলবো। একটা বিষয় হচ্ছে নবীজির জীবনের বিভিন্ন দিক সম্পর্কে একটু আলোচনা, আর যেহেতু দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসা, সেই সম্পর্কে একটু আলোচনা। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আমরা যারা এতক্ষণ কথা শুনছিলাম, আল্লাহ তিনি আমাদের রব, তিনি লালনকারী, তিনি পালনকারী, তিনি জীবনদাতা, তিনি বিধানদাতা, তিনি হায়াতদাতা, তিনি রিজিকদাতা, তিনি মৌতদাতা, অর্থাৎ তিনি রব, তিনি সব। সুবহানাল্লাহ বলবেন না? তিনি রব এবং তিনি সব। এমন কোনো ক্ষমতা নাই যেটা আল্লাহ তার হাতে রাখেন নাই। টোটাল সবটা ক্ষমতা আল্লাহর নিয়ন্ত্রণাধীন। এটা সবটাই আল্লাহর এই হাতেই ক্ষমতা। যদিও আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন স্লোগান ব্যবহার করে, যেমন বলে জনগণ সকল ক্ষমতার উৎস। না, কখনোই নয়। জনগণ ক্ষমতার উৎস নয়, সকল ক্ষমতার উৎস, অধিকারী, আধার প্রদান করার ক্ষমতা যিনি, তিনি কে? ক্ষমতা বান্দার নাই, একটু সামান্য। যদি আমার ক্ষমতা থাকতো, স্বপন ভাইয়ের ক্ষমতা থাকতো, সভাপতির ক্ষমতা থাকতো, তাহলে আজকে দুপুরবেলা আমরা বৃষ্টি হইতে দিতাম না।
আমরা বলতাম যে আজকে আমাদের কাতলা গ্রামে এত বড় মাহফিল, এখন বৃষ্টি দেওয়া যাবে না, মিকাইলকে একটা ধমক দিয়া কয়েকজন ফলাফাইল লই একটা দৌড়ান দিয়ে দিলাম। কিন্তু এটা আমাদের ক্ষমতার অধীনে না, এটা আমরা পারি না, আমাদের করার ক্ষমতা নাই। এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া হুকুম করার ক্ষমতা দেখানোর ক্ষমতা রাখার কারো ক্ষমতা নাই। এই জন্যে সকল ক্ষমতার আধার যিনি, সকল ক্ষমতার উৎস যিনি, সকল ক্ষমতা নিয়ন্ত্রক, সকল ক্ষমতার পরিচালক যিনি, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। বলেন আলহামদুলিল্লাহ। এ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সবাই চিনে নিয়েছি। আমি বলেছি তিনি রব। রব মানে লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা। এজন্যে আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা কি পড়ি? এই যে ছেলে, আজ যাও, এদিকে আসো, এদিকে যাও। এটা কি তামাশার জায়গা? মন চাইলে বসলাম, মন চাইলে উঠে গেলাম। ওয়াজটা শুরু হয় নাই, সে হাঁটা শুরু করছে। দোহানটাও খুললে সারছি না, কয় বাহিদা। একটা লুকো নড়াচড়া করবেন না। এটা আপনি কি করলেন? এটা কোনোদিন এই কাজ কখনোই করবেন না। আজকে বলে কথা না, মাহফিল শুরু হয়েছে, কথা শেষ হয় নাই, কিছু নাই, আপনি মাসজিদে উঠে চলে যাচ্ছেন। এটা কেমন ধরনের সৌন্দর্য? এটা করা যাবে না। একেবারে চুপ করে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম যে তিনি এই রব বলে আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা কি বলি? শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রব্বুল আলামিনের জন্য, যিনি সকল কিছুর নিয়ন্ত্রক। তিনি কে? আল্লাহ। রব মানে তিনি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এবার আমরা চলেন আল্লাহকে একটা প্রশ্ন করি যে আল্লাহ, বুঝলাম, মেনে নিলাম আপনি সকল ক্ষমতার অধিকারী, আপনি নিয়ন্ত্রক, আপনি সমস্ত জগতের অধিকারী, বিধানদাতা, রিজিকদাতা, সব আপনি, আমরা বুঝে গেলাম। এবার বলেন তো, আমাদেরকে যে নবী পাঠাইলেন ওনার পরিচয় কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারিমে ১৫০০ বছর আগে এ প্রশ্নের জবাব, এই সমস্যার সমাধান কোরআনুল কারিমে করে রেখে দিয়েছেন। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেলা চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। কোরআনে ঢোকার আগেই আমরা সেখানে ঢুকি। সবাই আমার সাথে মধুর কণ্ঠে সকল চিন্তা, সকল জড়তা, সকল শঠতা, সকল কিছু পেছনে ফেলে একমাত্র আল্লাহর সন্তুষ্টি পাবার আশায় মধুর আওয়াজে আমরা সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদের যিনি নবী, যিনি বিশ্ব নবী, যিনি আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর ব্যাপারে আল্লাহ ওয়াজ করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও জগতের মানুষ, কাদলার মানুষ, তোমরা জানতে চেয়েছো যে এই নবী কে, কি তার পরিচয়? এই নবীকে পাঠানোর কোনো দরকার ছিল না। এই নবী হচ্ছে তোমরা জগৎবাসীর জন্য, সমস্ত জগতের সমস্ত মাখলুকাতের জন্য
এই নবী হচ্ছেন রহমত। বলেন সুবহানাল্লাহ। এদিকে ঘুরে বসো, এই ছেলে, তিনি হচ্ছেন রহমত, এই নবীজি রহমত। তাইলে আল্লাহর ব্যাপারে আমরা কি বললাম? রব্বুল আলামিন, সমস্ত জগতের রব হচ্ছেন আল্লাহ। আর এই ঠিক আলামিন কিন্তু আল্লাহর পরেও আছে, নবীর পরেও আছে। আল্লাহ হইলেন রাব্বুল আলামিন আর নবী হইলেন রাহমাতুল্লিল আলামিন। অর্থাৎ আল্লাহ হইলেন সবার রব আর নবী হইলেন সবার জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? মানে কি? মানে হচ্ছে যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটার ভিতরে আল্লাহ এত মজা দিয়ে রেখেছেন, এত মধু দিয়ে রেখেছেন। আমি একাকী নিরালায় নিবৃতে যখন গুনগুন করে পড়ি, চোখের পানিতে আমার গাল ভিজে যায়। আয়াতটার ভিতরে যেন মধু আর মধু, আমরা মজা করে আবার পড়ি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত জগতের জন্য আমার নবী হইলেন রহমত। আবার আল্লাহকে বললাম, আল্লাহ তিনি কি সবার জন্য রহমত? আল্লাহ আরও কথা আছে, কোরআনুল কারীম উল্টে দেখি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে ওয়াজ করে দিলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, দুনিয়ার ভিতরে নবীর সাথে যেই রহমত দেওয়া হয়েছে, সবচেয়ে বড় রহমতটা লিং তালাহুম, তার মনটাকে আমার আল্লাহ নরম করে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মনটা গরম না নরম? সবাই বলতে হবে। হ্যাঁ, আমি যখন যেটা প্রশ্ন করি সবাই একটু জবাব দিয়েন। স্বপন ভাই না দিলেও সারবো না কি? কইয়েন, কথা কইয়েন। হ্যাঁ, সবাই কোন মারহাবা, আমিন। তো নবীজি হইল রহমত। কেন? ওনার মনটা আল্লাহ নরম করে বানিয়েছে। যত মানুষ আছে পৃথিবীতে, নবী, রাসূল, অলি, আউলিয়া, গাউস, কুতুব, সবার মনটা হলো দুই প্রকার। একটা হলো জালালি আর একটা হলো জামালি। একটা হলো গরম আর একটা হলো নরম। এটা নবীদের ভিতরে এই দুই প্রকারের ভিতরে ভাগ করে আল্লাহ দিছে। সবচেয়ে যে গরম নবী, ওনার নাম হলো মূসা। কি নাম? আলাইহিস সালাম। উনি এত গরম নবী, আমি কাসাসুল আম্বিয়া একটা কিতাব আছে, ওইটার ভিতরে আমি পাইছি উনি সবসময় দুইটা পাঞ্জাবি গাও দিয়ে হাঁটতো। তো গরম লাগলে কি আমরা তারা পাঞ্জাবি গাও দেয় না, খুললা লায়? আর হেবাড়ায় গাও দেয় কয়টা? এটা কারণটা কি? শেষে দিয়া লেখছে উনি এই জন্য দুইটা পাঞ্জাবি গায়ে দিতেন, ওনার এত রাগ ছিল, শুধু শুধুই গায়ের ফসমগুলো আলপিনের মতো দাঁড়াই থাকতো। তো একটা গাও দিলে পাঞ্জাবির বাইরে দিয়ে দেখা যেত, আরেকটা গাও দিয়ে ঘুরে রাখতো। সুবহানাল্লাহ বলবেন না? উনি এত গরম নবী ছিলেন, সাংঘাতিক চেতা। এই জন্য মূসা হলো জালালি। আর সবচেয়ে নরম স্বভাবের যিনি, তিনি হলেন হযরত ঈসা, তিনি হলেন জামালি। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, মায়ের বাবার কবর জান্নাত বানাতে চাই। আর এই কোরআনের খেদমতের কারণে কোরআনের মাদ্রাসাকে টিকিয়ে রাখতে চাই। আজকে যদি আব্বা থাকতো, কোনো একটা বড় অসুখ হইতো, আল্লাহ এমন সামর্থ্য দিছে, দেশে না পারলে বিদেশে নিয়ে যেতাম চিকিৎসার জন্য। হুজুর আব্বার চিকিৎসা থাকলে করাইতাম, কবরে ধাও দাও আগুন। এটার জন্য তো কিচ্ছু করতে পারলাম না, কবরটা যেন জান্নাত হয়ে যায়। এই আশায় কোরআনের মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। একটা লোকও দয়া করে উঠবেন না, আমরা কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেব। পারলে দিবেন, না পারলে নাই। আমরা লম্বা সময় আপনাকে আটকে রাখবো না, দয়া করে বসেন। একটা লোক পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি আমার আব্বার নামে, আমার আম্মার নামে আমি হুজুর 50,000 টাকা দিয়ে দেব, আল্লাহ যেন আব্বা আম্মার কবর জান্নাত বানিয়ে দেয়। প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। আছেন একজন? পারবেন?
50,000 আছেন একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই করা আমিন। মালয়েশিয়া প্রবাসী আবুল খায়ের মজুমদার 50,000 টাকা। মাশাআল্লাহ। মালয়েশিয়া প্রবাসী কলিজার টুকরা আবুল খায়ের মজুমদার। আব্বা আম্মা আছেন? আব্বাও নাই, আম্মাও নাই। আবুল খায়ের যদি মালয়েশিয়া থেকে না আসে, কোনোদিন ফোন করে আর বলবে না বাবা কোন দিন আসবা, কোন দিন আসবার কেউ বলবে না। সারা রাত যদি ঘরে না যায়, কেউ নির্ঘুম রাত কাটাই অপেক্ষা করবে না। আমার আদরের আবুল খায়ের মজুমদার মালয়েশিয়া প্রবাসী আব্বা আম্মার নামে 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমি 3 বছর আগ থেকে মালয়েশিয়ায় নিয়মিত আসা যাওয়া করি, ওখানে বড় বড় প্রোগ্রাম হয়। আমি একটা প্রোগ্রামে শুধু বলছিলাম, এমন অনেক সন্তান আছে আসার সময় বাড়িতে মা রাইখা আসছে, কিন্তু যাওয়ার পরে গিয়া দেখছে আর মা নাই। পুরা হল রুমের ভিতরে কান্না ডুল পড়ে গেল। আমি আর সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাই নাই। হাউমাউ করে বাচ্চারা ছেলেগুলা কাঁদতে শুরু করলো। অনেক ছেলে এমন পাওয়া গেল যাওয়ার আগে মা ছিল, যাওয়ার পরে মা হারিয়ে ফেলেছে। আমার আবুল খায়ের মায়ের বাবার নামে 50,000। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। বাবার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাই, নিজে দর জড়াইতে পারি নাই, এগুলো কোনো দিক দিয়ে বিক্রি করি কিনতে পারি নাই। যেই জমিন শতক ছিল 10,000, শতক হয়ে গেছে 10 লাখ টাকা। একটা লোক লাভ দিয়ে দাঁড়াও, বাবার রেখে যাওয়া সম্পদ থেকে আমার বাবার নামে মায়ের নামে আমি দিয়ে দেব 50,000 টাকা। কে আছেন লাভ দিয়ে দাঁড়া? ও মাশাআল্লাহ, কি নাম না? শাহাদাত। মাশাআল্লাহ, শাহাদাত মজুমদার না? এই যে এখন 50 দিল না, ও এটা দিছে আরেকজন। ও 12 লক্ষ টাকা এই জায়গাটা ওনার। ওই যে ওই ছেলেটা মাদ্রাসার বিরুদ্ধে নাকি সে, মাদ্রাসার 2টা টেহা উঠতেছে, তুই আড়স কীর্তি হেন তারে শয়তানে কিছু বইয়ের কীর্তি টেহা উঠতেছে গিতেছে না, আট দিয়ে না তুই। হ্যাঁ, মাদ্রাসায় 2টা টাকা উঠতেছে, যারা রাস্তাঘাট আছে দৌড়েই আসবে। কেউ 12 লাখ দেবে, কেউ 50,000 দিবে, আপনি এসে 10 টাকা দিবেন, সমস্যা কি? আপনাদের মাদ্রাসা না এটা? তা আপনারা যদি এরকম করেন তো এটার পক্ষে থাকবে কে? আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে উঠেন, একটু বসেন কয়েক মিনিট। শাহাদাত মজুমদার না? মাশাআল্লাহ, কলিজার টুকরা যুবক শাহাদাত মজুমদার মালয়েশিয়া প্রবাসী, জোহর ভারতে থাকে। আমি গত বছর জোহর ভারতে গিয়েছি। আমি জিজ্ঞেস করলাম, হুজুর আপনার প্রোগ্রামেও ছিলাম। জোহর ভারতে মালয়েশিয়াতে থাকে, মাদ্রাসার কাছে। আমার ডাইন পার্শ্বে দেখাইল ওই জায়গাটা এখানে 12 শতক ছিল, হয়তো 2-1 শতক জায়গা এদিক সেদিক হয়ে গেছে, হয়তো পাওয়া যাবে না। ওই হুজুর যেইটা আছে সবটা আব্বা আম্মার জন্য মাদ্রাসায় দিয়ে দিলাম। কলিজা লাগে, কলিজা। সবাই এটা পারে না, সবাই পারে না, এত সোজা না। মসজিদে যে টেহা তুলতাছে ইমাম সাহেব, ইমাম সাহেব আবার কালেকশনে এক্সপার্ট। এবার এমন কালেকশন করে পকেটেতে টেহা লাভ দিয়া বাড়ি যে গে এইরকম অবস্থা। হেতে চিন্তা করলো যে এর আগের বারো টেহা লইয়া যাইতাম পারছি না, আজ যে আবার কাঁচা টেহা। হেতে করছে ফার্স্ট টেহা পয়সাটা মুঠ করে দইরা লইয়া বইয়া রইছে, পয়সা যেন মসজিদে না দেওয়ান লাগে। কুদুর ফরে ফরেতে খুললা ছায়া আসেনি, সিফা দিয়া দইরা রাখছে। হুজুরে যত আজে করুক, আজ যে মসজিদও টেহা দিতাম না। কতক্ষণ পরে আপনি কাঁচা পয়সা হাতের ভিতরে মুঠ করে ধরে রাখলে দেখবেন পয়সাটা গাইমা উঠে। তো হেতে কতক্ষণ পরে পরে খুলে আর ছায়া আসেনি। কতক্ষণ পরে দেখে যে পয়সাটা নিচে দিয়ে ঘাম জমা গেছে, তে পয়সার দিকে চাইয়া কয় কান্তা পারবা, মসজিদও দিতাম না।
আমার শাহাদাত মজুমদার সবার টাকা সবার জায়গা কোরআনের মাদ্রাসায় লাগে না আব্বা। আমার আদরের শাহাদাত 10 শতক জমিন, আনুমানিক মূল্য কত হতে পারে? 12 লক্ষ টাকা। আমার কলিজার টুকরা যুবক 12 লক্ষ টাকার জমিনের গলায় ছুরি লাগাই দিছে। তার আব্বা আম্মার গোনার গলায় ছুরি লাগাইয়া আমার শাহাদাত যেদিন খবরে চলে যাবে, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, শাহাদাত দুনিয়াতে নাই, মালয়েশিয়া থেকে লাশ আসতেছে বিমানে করে। মুসলিউদ্দিন আলমগীর এলাকার সন্তান লাশ রিসিভ করার জন্য হয়তো এয়ারপোর্টে চলে যাবে, লাশটা চলে আসবে কাফন পরিয়ে, সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। আল্লাহ, আমি গুনাহগার গোলাম, দোয়া করে দিয়ে যাই, সেই দিন সবাই দেখবে মাটির কবর, আমার শাহাদাত কবরে গিয়া যেন দেখে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। মাওলানা জসিমউদ্দিন বলতেছি জনাব মাওলানা জসিমউদ্দিন, আহা, জনাব মাওলানা জসিমউদ্দিন সাহেব আমার ভাই, উনি মাদ্রাসার জন্যে এই 50,000-এর খবর আমার কাছে আগে আসছে, আগে দিছে। আমি কইতাম বড় বুদ্ধিমান জসিম ভাই আমার বড় বুদ্ধিমান, কয় 50 তো আগেই দিছি হুজুরে কোয়ার কারণে কি দিলাম। আমার ভাই কয় হুজুর বলে দেন, মুসলিউদ্দিন আলমগীর বলে দেন 50 দিছি আগে, হুজুরের সম্মানে আবার 50, 1 লক্ষ টাকা বলো মারহাবা। জসিমউদ্দিন ভাই 1 লাখ, তারপরে মজুমদার 50,000, আর 12 লাখ টাকার তো জমিন পাইছি আমরা। আর কে আছেন যে হুজুর 50,000 টাকা আমি দিয়ে দেব? হাফেজ বিল্লাল তফদার সাহেব, আমেরিকা প্রবাসী, 3 লক্ষ টাকা। ইয়া বাইরে থাকে ঘরে নাকি রে, মানে বিদেশ থাকে, বিদেশ। আমি তো কি তার ম্যাগের ভিতরে বাইরে বাইরে ঘুরে গেলে আমেরিকা বিদেশ। হাফেজ বিল্লাল আমেরিকা প্রবাসী, মানে আমেরিকায় থাকে। হ্যাঁ বিল্লাল তফাদার, এই বিল্লাল তফাদার আল্লাহ পারে নাকি পারে না? পারে। সেকেন্ডের ভিতরে কোন ফায়াকুন, আল্লাহ বলেন হও হয়ে যায়, সুবহানাল্লাহ বলবেন না? 17.5 লাখ। আর কে আছেন 1 লাখ? মুসলিউদ্দিন আলমগীর আমার বন্ধু বর। এটা তো সেই দিনের কথা, আমরা যখন একসাথে মীর হাজিরবাগ মাদ্রাসায় যেতাম, আমিও বাইরে থাকতাম, ও বাইরে থাকতো, আমরা একসাথে হেঁটে হেঁটে মাদ্রাসায় ঢুকতাম। মনে হয় সেই দিনের কথা, কত মজা করে গল্প করতাম। আমরা চাঁদপুরের মানুষ, কুমিল্লার মানুষ, কাছাকাছি ছিলাম। আমার বন্ধুবর, আমার হৃদয়ের মণিকুঠায় যার বাস, আপনাদের কৃতি সন্তান মুসলিউদ্দিন আলমগীর, আল্লাহ দেবে 1 লক্ষ টাকা বলো মারহাবা। নমুনা খারাপ দেখছে তো, আমারে ঘরে কইছে, কয় ভাই আমি তো 50,000 দিছি, এই ডে কইয়েন। আমি কাছে আইয়েন না, কায়দা বুঝাবে, চালাক মানুষ, আগে ওইরকম চালাক আসছি। মারহাবা বলবেন না? মাশাআল্লাহ, হয়ে গেছে 18.5 লাখ। মারহাবা কোন না কেন? হ্যাঁ মাশাআল্লাহ। আব্দুল হান্নান, ভাই হ্যাঁ সভাপতি। তো কি করবো? ও 1 লক্ষ টাকা আমি মনে শিখিতে নিকিতা করবো নিতে। আব্দুল হান্নান সভাপতি সাহেবের ভাই। আয় আল্লাহ, একটা লোক যদি পাইতাম। এখানে একটা 7.5 কম লাগে। এর আগে গেছি 16.5, এরপরে গেছি 17.5, এরপরে গেছি 18.5। এখন যদি 1.5 লাখের একজন লোক পাইতাম, 8.5 বাদ দিয়া 20 কইয়া লাইতাম। হান্নানে পারতো না? হান্নান কো কেমন কি সুন্দর চেহারা, হ্যাঁ মাশাআল্লাহ। দেড়, হ্যাঁ 8.5 বাদ দিয়ে দিলাম, বসেন মাশাআল্লাহ। হ্যাঁ মারহাবা কোন না কেন? না তোমরা যে মারহাবা ক এই হান্নান টেহানিক গান টেহাও লাগতো না, মারহাবাও লাগতো না। তোমরা ওটা মারহাবা কইয়া তোরা ফাটাইলেবি না তোরা। জনাব আব্দুল হান্নান সাহেব 1.5 লক্ষ টাকা, আল্লাহ হয়ে গেল 20 লক্ষ টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমত আর বরকত দিও, কে আচলাপ দিয়ে দাঁড়াও হুজুর 50,000 টাকা। 50,000 আছেন আর একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ পিছনে, ঠিক পিছনে আবু বকর তফাদার হ্যাঁ কি করবো? 50 আবু বকর তোফাদার আলহাজ আবু বকর তোফাদার উনি কয়নি না তুমি কইতে আসো জোর কইরা? পরে তো মেলার কাম লাগবো বেড়া। উনি হজে আপনার আলোচনা শুনছেন না ঘটনা হইছে তো একরকম, একটা কথা যে মনে পড়ছে এটা কি কইলি তা? আমি যে বেড়া এক মাহফিলও গেছি, তা আমার লগে দিয়া স্বপন ভাইয়ের মতো খুব পরিচিত, তো কাছে দিয়া বইসা পরে আমি গাই লেখো, ওনার নাম লেখো 10,000। তো ফলাফাইনি আর কিছু জিজ্ঞাসা না, আমি আর কিছু কইছি না, হ্যাঁ আর কিছু মারছে না, 10,000 লেখছে। পরের বছর ফলাফাইনি আবার দাওয়াত দিছে, পরে আমি মাহফিলও গেছি পরে ফলাফাইন করতেছে হুজুর আপনি যে ওই আপনার লগের লোকটার ব্যাপারে 10,000 কইছিলেন, টেহা তো দিছে না। আমি ওই কিতা কয় ঘুরায়, কই হুজুর তে লই আলা। আমি কি মারছিনি? আমি জীবনে বেড়া ওকে নিবেড়ি ভিক্ষা দিতে শৈল কাপ দিয়ালায়, আর আমি 10,000 টেহা দেন হুজুরের ইজ্জতে আমি মারছি না, টেহা লই আলা হুজুরতে। আমি এই কথা কইছে, কয় হ। আমি গাবাটা কো বাড়িতে আছে, বসেন। আমি গাবাটা বাড়িতে আছে নি? আছে। আমি নিয়ে আসো। কই হুজুর এবার এমনি আইতো না, আমি খাওয়ানোর কথা কইয়াম। তো গিয়া কইছে হুজুরে কইছে কয় হুজুরে ফাড়াইছে, আপনি হুজুরের লোকে 4টা ডাল ভাত খাইবেন, এই কথা হইন না তো। কয় আগে কইবি না? বেড়া আইসে পরে আমার রুমও ডুবাইছে, ডুবাইয়া আরে হুজুরে দি। আমি হুজুরে ভিতরে আইয়েন, ইয়া 10,000 টেহার খবর কিতা? এবার পকেটের টেহা বার কইরা লগে লগে কইতাছে হুজুর এই যে টেহা। তা আমি কইতো এতদিন দিছেন নাকি রে? হুজুর আপনি যেই দিন কইছেন সেই দিনে তো টেহা হালকা করে রাখছি, এই যে 20-30টা ফলাফাইন আমরা ভাই যায় আর আইয়ে যেই সুন্দর লাগে এর লেগে দিছি না, টেহা তো দিয়ে এলাম। আপনি কইছেন টেহা কি আর রাহামদি? কয় এই যে এখন লইয়েছি টেহা ঘোরাও শেষ, টেহাও দিয়ে এলাম। হ্যাঁ তার বাদ যে আইয়ে যায় ফলাফাইলে ভাল লাগে। এই যে এখন যে কইলাম হেবাটা 50,000 পরে আবার না দেয় না, ওনার রেফারেন্সে লক্ষ লক্ষ টাকা আসতেছে আমার। কি নাম? আবু বকর তফাদার। কই উনি না বোধ কয় না কত? হুজুর আমার একটা আমার এই যে ভাই হাফেজ বিল্লাল হ্যাঁ। 3 লক্ষ টাকা দিয়ে সে আগামী 16ই জানুয়ারি সাতপুর ডিস্ট্রিক্ট একটা কোরআন অনুষ্ঠান করবে আমাদের এখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাতপুর জেলাবাসী দোয়া করবেন। তা আপনি কত দিবেন? 50,000 টাকা। 50,000। জনাব কি নাম? আবু বকর। আবু বকর তোফাদার আমার ভাই, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। আর কে আছেন? দেরি করেন না। এর জন্য হ্যাঁ? যে আমাদের প্রতিষ্ঠান যেটা হবে নতুন, হ্যাঁ ওটার জন্য যা বাড়ি লাগবে হ্যাঁ। এটা সব দিবে মহসিন ব্যাপারী। দাও কই? মহসিন ব্যাপারী বিশিষ্ট ব্যবসায়ী, যত বালু লাগে উনি খালি আন্ডা রাখবো, সবাই লয়ে যাবেন। গা হ্যাঁ তো দিতে থাকবো, কত হইছে নাকি? মহসিন ব্যাপারী মাদ্রাসার নতুন ভবনের জন্যে যত বালি লাগে সবগুলা বালি দিয়ে দেবে আমার ভাই মহসিন ব্যাপারী। তুমি কবুল আর মঞ্জুর করে নাও কনামে। মাশাআল্লাহ। আবু নসর মিয়াজি হ্যাঁ। 1 লক্ষ টাকা। কো এই তো কই আছে? কই আবু নাসের মিয়াজি আমার ভাই। এই ছেলেটারে বসান, এতে ইচ্ছা করে এরকম করে, আমি যে তারে ধমক দেই ভাল লাগে। ইচ্ছা করে হ্যান তেহান যায়, ধমক দিলে আবার বই আলায়। আবু নাসার ব্যাপারী সাহেব, মিয়াজি সাহেব, উনি দিলেন 1 লক্ষ, হয়ে গেল 21,50,000। আর যত বালু লাগে মারহাবা বলবেন না? টাকা হইল, হ্যাঁ এটাই তো বুঝছি। 21,50,000 আর যত বালু লাগে, এটা কালেকশন হয়েছে আর কি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আর একটা লোক মিলাইয়া দাও 50,000 টাকা। তাইলে আমরা এটা 22 লক্ষ টাকা হয়ে যাবে। আল্লাহ মিলের লাগিয়া একটা লোক আমার লাগে। আল্লাহ তুমি আল্লাহ দিয়া দাও। এই হাটটা বাংলাদেশের কোথাও খালি যায় নাই,
কাতলা তো সব আমার লোক, মামুর বাড়ির এলাকার লোক। আমরা কিন্তু মামুর বাড়ির অংশ নিয়েছি না হন। 50-এর নিচে একজন বলছে, বলবো এখন? আরে না, গরুর গোস্ত দিয়া ভাত খায় না, হাতে করে সবজি দিয়ে দুগলা খাই আল্লাহ। 50-এ তো রাজি হই না, খালি ড্যামিলের লেগে না রাজি হইছি। আছেন একজন 50,000, একটা লোক লাগবে আমার। আল্লাহ, আব্দুর রাজ্জাক তাবাদা। আব্দুর রাজ্জাক তোফাদার। তুমি যেমন নাম কইতেছ, তুমি ঘরে যাইতা না? সবাই মিললে যদি বেড দিয়া ধরে, তোমার খবর আছে পরে। আব্দুর রাজ্জাক তোফাদার উনি দিলেন 50,000, হয়ে গেল 22 লক্ষ টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও সবাই কোনা আমি। মাশাআল্লাহ। আপনি যে বুঝছেন আবু নসর মিয়াজি 1 লাখ এগুলো আসছে। দাও। আবু নসর মিয়াজি 1 লাখ টাকা দিত কয়, নাম কইছেন? তো দিলে দিছে, না হইলে আরো 100 বস্তা সিমেন্ট দিয়ে দিব আর কি। সিমেন্ট লাগে তো, এটা লাগে, সিমেন্ট লাগে। হুদা বালু দিয়া বিল্ডিং করেন না, চাইয়েন ভুলেও এই কাম করেন না। যে হ্যাঁ বেড়া যখন মাগ না বালু দেবেন না আছে, দে বালু দিয়ে বিল্ডিং করে, ইটও লাগতো না, সিমেন্টও লাগতো না, চাই না এই কাম নিয়ে আবার কইরা বইয়া থাকে। আবু নসরে শুধু বালু দিয়া যেন সিমেন্ট না, বালুকরণ না লাগে, এই জন্য উনি 100 বস্তা সিমেন্ট দিয়ে দিব। পারবেন নি দিতে? ইনশাল্লাহ পারবো, নমুনা দৈন্য মালয়েশিয়া অনেক বড় ব্যবসায়ী। তাই না? কোথায় থাকে? মালয়েশিয়া। আরে মালয়েশিয়া কোথায়? কুয়ালালামপুরে। তা আমি এতবার যাই, আপনার লোকে আচ্ছা, এবার দৌড়ান। হুদা ফোন ধরতাম না, আপনারও দৌড়ান এবার গিয়ে। আবু নসর, আমি যেমনে বলছি, আমার হাতটাকে খালি ফিরাই দেয় নাই, আমাকে শরম দেয় নাই। মাওলা, তুমি তোমার বান্দারে শরম দিও না, কিয়ামতের ময়দান থেকে এক চান্সে জান্নাতের অধিকারী বানাই দিও। আমিন কম, জুড়ে কম, আর জুড়ে। তাহলে আমাদের হয়ে গেল 22 লক্ষ, যত গাড়ি বালু লাগে, আর 100 বস্তা সিমেন্ট। আমিন বলবেন না? আর কেউ আছে যে হুজুর ইনশাআল্লাহ 50 পারবো না, 20,000 টাকা, 30,000 টাকা, 10,000 টাকা, কয়েক মিনিট সময় দ্রুততার সাথে বলতে হবে। একটু দেরি করে 10, 20, 30, যে যা পারেন অতি দ্রুততার সাথে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। কে আছেন? আব্দুল গাফফার, হ্যাঁ, দরবেশগঞ্জ প্রবাসী, উনি 10,000 টাকা। আব্দুল গাফফার আমার ভাই দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাত বাড়িয়ে দাও। আয় আল্লাহ, দানের হাত বাড়িয়ে দিল, মনের আশা পূর্ণ করে দিও। স্বপন ভাই আমরা একটা কথা কইছিল, উনি একটা প্রজেক্ট জমা দিছে, আমরা কিছু টেহা পায়াম, কিন্তু কিছুটা কত জানি না গেলাম না। আন্তাজ কিছুটা কত হইতে পারে স্বপন ভাই? ওইটা যা দেওয়ার তারপরও আমি দিব, ভালোই দিব। অবশ্যই ভালো দিবেন। আপনি কি সিরা নোট দিবেন? আমরা কইছি একবারও, অবশ্যই ভালো নোট দিবেন। হাজার না, লাখের আশা করেন, আশা করেন ইনশাআল্লাহ। মারহাবা কর, আরে জুড়ে বলো মারহাবা। এই যে তোমরা কোনের লেগে তো টেহারি ছুটতেছে, হয় সবাই বলেন মারহাবা। মাশাআল্লাহ, 10,000 দিছে এক ভাই। আর কেউ আছে যে হুজুর আমি ইনশাআল্লাহ 20,000 টাকা দেবো, আমি 10,000 টাকা দেবো? একেবারে প্রাণ ভরে দেওয়া হবে, দেরি করেন না, ঝট। আয় ছেলে, যার লোকেতে যে উঠবো ধরে রাখবেন যাতা দিয়া। হ্যাঁ, মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা খুরশেদ আলম মজুমদার, মাদ্রাসা একজন শিক্ষকের মাসিক বেতন দেয় 10,000, মাশাআল্লাহ। মাহফিলে দিচ্ছে 20,000। মাশাআল্লাহ। মহিলা মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা খুরশেদ আলম ভাই, আমি এসে ওনার সুনাম শুনতেছিলাম যে উনি একাই একটা মাদ্রাসা চালায়, তারপরেও এখানে মাহফিলের জন্য দিছে কত? 20,000। আর প্রতি মাসে মাদ্রাসার একজন শিক্ষকের বেতন দেয়। মারহাবা কইতেন না? চারটিখানি কথা মনে করেন না, এক ঠেলায় 1 লাখ দিয়া লাওন আর মাসে মাসে দিয়া যাওন, দুইটার ভিতরে পার্থক্য আছে। আসেনি রে? এটা কোনো যেমন তেমন কথা না, উনি দিয়া যাইতে আছে, দিয়া যাবে। আল্লাহ যত দীর্ঘ হায়াত দেয়, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। যেহেতু উনি দিতে আছে, তো উনি এন্তেকালের পরে আমরা পাই না পাই সন্দেহ আছে, সুতরাং এইসব লোকটা বাচ্চা থাকার দরকার আছে। আমরা দোয়া করি আল্লাহ 300-400 বছর হায়াত দিয়ে দিও।
আমিন বলো, যেন উনি সারা বছর দেওয়া যেতে পারে, এটা যেন সুবিধা হয় মাদ্রাসা, আল্লাহ যেন কবুল করে। উনি 20,000 টাকা দিছে। আর কেউ আছেন 10,000? 20,000 টাকা দিছে সেলিম ব্যাপারী। সেলিম ব্যাপারী উনি দিছে 20,000। আর হাবা কর না কেন? এবং প্রতি মাসে আবার 500 করে টাকা দেয়। কম আমলও ভালো যদি এই আমলটা ধারাবাহিকতা রক্ষা হয়। উনি যে মাসে 500 করে দেয়, এটা কিন্তু বিরাট ব্যাপার। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আর কেউ আছেন? আমেরিকা প্রবাসী দুলাল ব্যাপারী 10,000। আমেরিকান প্রবাসী দুলাল ব্যাপারী কত? 10,000। এবার এরকম মালয়েশিয়া ইয়ে করতো না, না, আমেরিকা থেকে 10,000 দরকার নেই, টেহা লাগতো না। আমরা এখন তো আমরা সান্দা তুল্লা টেহা পাড়াম, তার এখন আইয়ে পড়তো তারা কথা। যে আরেকটা মনে পড়ছে, এটা কি করে দিতাম রে, ওই হুজুরে যে দাওয়াত দিছে, দাওয়াত দিয়া না সেরা আমরা দেশে একটা তরকারি আছে ডাটা, যেটা বাইলা তরকারি, এটা কি কয় আপনাদের দিকে কি কয়? ডাটা তরকারি। তো ডাটা তরকারি দিয়া টাকি মাছ দিয়া রান্না করিয়া হুজুরে দিছে, দাওয়াত দিয়া খাইতো। হুজুরে খাইতে আছে আর মনে মনে রাগ হইতেছে, এবার মুরগা চালুন দিয়া দাওয়াত আছিল, সেইটা বাদ দিয়া তোরে হেন আইলাম। আর তুই দিস ডাটা তরকারি দিয়া টাহি মাছ দিয়া। এই ভাই হুজুরে খুব রাগ হয়েছে, রাগ হয়ে সেটা কোনো মতে 2টা নোলা দিয়া, হায় হায় রে, কোনো মতে 2টা নোলা দিয়া হুজুরে যখন বাড়ির দিকে রওনা দিছে, যাবার দাওয়াত দিয়ে সামনে দিয়ে খেয়েছে। কয় কিটা? হুজুর কত দোয়া করতেন না, দোয়ার লেগে তো আপনারা দাওয়াত দিছিলাম। কয় কি এর দোয়া? কয় আমার ফুতে সিঙ্গাপুর যাইব, এটার লেগে তো আপনারা দাওয়াত দিয়ে আনছি। কয় তোর ফুতে ইন্ডিয়াও যাইতে হতো না, দোয়া নিতে হয়েছে ডাটা তরকারি দিয়ে ভাত খাওয়াইয়া তার দোয়া। তো আমেরিকা থেকে 10,000 টাকা দিলে তার কোনো মালয়েশিয়া ইয়ে করতে দিয়ে ভালো। কইলো আসেনি এলু ভাই আছে কো, ভাই কো আটকাইলা ও ভাই কো কি? আপনি চিন্তা করে কত করবেন না, এটা আপনি ওরা বলবেন যে হুজুরে 10,000 মানে না, আমি সুইটাইছি একটা ওয়াদা কইরা, আমারও আটকাই লাইছিল 50,000 টাকা দিয়ে আমি সুইটাইছি। তারে কইবেন 50,000 টাকা দিত। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আরে বাড়া, দিনই প্রতিষ্ঠানে প্রতিযোগিতার লগে দিবেন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতে পারবেন না, ঠিক কিনা ক? আল্লাহর কাছে অভাব আছে নাকি? আল্লাহ টেহা দিয়ে কিতা করবো? উনি লামিয়া লিদ ওয়ালামিউলা ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ। ওনার স্ত্রী নাই, তো ওনার তো টেহা পয়সা খরচও হয় না, সুইটা সাইটটাও নাই। উনি আল্লাহ একলা খায়ও না, ঘুমায়ও না, বিছনাপত্র লাগে না, এয়ার কন্ডিশন লাগে না, সব আমদারি দিয়া রাখছে। তো উনি টেহা দিয়া কিতা করবো? এই বিদেশ যে 10,000 টাকা দিয়েছিল আমেরিকা, তার আল্লাহ 40,000 দিয়ে দিব, মিলে 50,000 আমদারি দিয়া দিব। সবাই বলেন আমিন। আর কেউ আছেন 10,000? জি, সুহেল ব্যাপারী ভাই 10,000। একটু দ্রুত কইয়ার। সুহেল ব্যাপারী, উনি, আপনি কি নেটে কাজ কম করে? যেমনি কথা কন মনে হয় যেন নেটটা ঘুরতে আছে, ঠাস ঠাস কইয়া লেবে। সুহেল ব্যাপারী উনি দিছে 10,000। নজরুল ব্যাপারী ভাই, নজরুল ব্যাপারী 10। মার হাবা কোন না কেন? আর আছে নজরুল ভাই 10,000। আর কেউ আছে? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। 10,000, 5,000, 1,000, 2,000। অলিউল্লাহ হাজী সাহেব 10,000 টাকা। অলিউল্লাহ হাজী সাহেব উনি দিছেন 10,000। সবাই বলেন মার হাবা। আর আছেন? হ্যাঁ, জামাল মজুমদারের পক্ষ থেকে ওনার ছেলে হ্যাঁ, 50 বস্তা সিমেন্ট। জামাল মজুমদারের পক্ষ থেকে ওনার ছেলে ইঞ্জিনিয়ার হোসেন উনি দেবেন 50 বস্তা সিমেন্ট। বলেন মার হাবা। আপনার ছেলে? আপনার ভাই? ভাতিজা। আচ্ছা, আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছেন? হ্যাঁ, জামাল মজুমদার 50 বস্তা সিমেন্ট বলা হয়েছে। আর কেউ আছেন? 1,000, 2,000, 5,000, 10,000 আছেন কেউ? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনা আমিন। যে যা পারেন, একজনও খালি যাওয়া যাবে না, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। আপনাদেরকে একটা মনের কথা বলি। হ্যাঁ, 38 বছর হয়েছে আমি মাহফিল করি। মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে কাতলায় মাহফিলে কদম দিয়া এই মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। আপনি যদি কোন হুজুর বুঝতেন কেমনে? এই যে বুঝছি, ব্যাগ দৌড়দৌড়ি করতে আছে। আমি আসার সময় গাড়ির সামনে অনেকবার বৃষ্টির ফোঁটা পড়ছে, কিন্তু এখানে এসে দেখি বৃষ্টি নাই। এরপরও মাহফিল কবুল হইছে না। আর কবুল হইব কবে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ঢাইলা দিছে নিয়ামত। এই কবুল হওয়া মাহফিলে আমরা একটা লুকো দোয়া না করে যাব না, আর সবাই মিলে তওবা করবো। এখন আল্লাহ যেন জীবনে গুনাহ মাফ করে দেয়। এটাকে দিছে
আলহাজ রুহুল আমিন হাজি সাহেব, উনি কত হ্যাঁ নগদ 5,000 টাকা। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। আমরা এখন নামাজের মতো বসি। যারা দাঁড়িয়ে আছেন 1 মিনিটের জন্য বসেন। যারা দাঁড়িয়ে আছেন রাস্তায় বসেন। আইব বুঝছি আপনি বন জাগাত বন, লাইন করতে আছি, সবাই বসেন। বিল্লাল মজুমদার 2,000 টাকা। ছেলেরা বসো, সবাই আমরা তওবা করব, দরকার আছে নাকি নাই? সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই তওবা করতেছি কার কাছে? গোনা করছি কার কাছে? সুতরাং গোনা যেহেতু আল্লাহর দরবারে করছি, এই জন্য তওবা করার আগে আল্লাহর দরবারে এইভাবে খালি হাতে হাতটা বাড়ানো ঠিক হবে না। আমরা যার যা আছে 2 টাকা দিবেন, 2 টাকা, তারপর আপনি দিবেন, খালি যাবেন। এটা আমার আবদার। আপনি 100 দেন, 500 দেন, 1000 দেন। এই যে এক ভাই 2,000 টাকা দিছে, খুকন ভাই 2,000 টাকা দিছে, নাসিম মজুমদার 10,000 টাকা, ইসমাইল কত 1,000। আমার ছেলেরা মাহফিল কমিটির লোকজন আসতেছে, সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন আর আমার সাথে তওবা করেন। এই কই আর কই, আমি যে কই হয় না আবার কোয়ায় ভালো। সবাই ভিতরে যান যারা দায়িত্বে আছেন। আর আমার মুস্তফা মজুমদার নগদ 1,000 টাকা, আল্লাহ যেন 1,500 টাকা, আল্লাহ যেন কবুল করে। উঠেন না, বাকিরা উঠেন না, সবাই বসেন আর আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন। এই আর্জেন্টিনা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, কি না করছে এই আব্বায়, কি না করছে এই আম্মায়। আপনি দোয়া না করে চলে যাবেন? আপনি সাদা কাগজে একটা লাইন লিখে যান। আপনি যেমন আপনার আব্বার জন্য দোয়া না করে চলে যাচ্ছেন, আপনি যেই দিন কবরে শুবেন, আপনার ছেলে দোয়া তো দূরের কথা, মাহফিলের কাছেও আসবে না। ঠিক কিনা কন? কারণ আপনি তো শিখাইতেছেন কেমনে দোয়া না করে যাওয়া লাগে। কেন শিখাইতেছেন ছেলেকে এটা? দোয়া করে যান মায়ের নামে, বাবার নামে। টাকাগুলো যেগুলো উঠছে নিয়ে আসো স্টেজে। অনেকে এর মধ্যে টাকা দিয়েছেন 5,000, 1,000, 2,000, আমি নাম বলতে পারলাম না, এক্সট্রিমলি সরি। এটা কেউ কিছু মনে করেন না, লম্বা সময় হয়ে গেছে তো। এই দেখেন অনেক রাত, 11:15 বেজে গেছে, আমাকে আবার যাওয়া লাগবে সেই কুমিল্লায়। তারপরে আবার কালকে অনেকগুলো কাজ। এটা তো বৃষ্টি বাদলার দিনে, এখন তো আমাদের দেশে মাহফিল হয় না। আপনারা যেভাবে কাদলার মানুষ যে নজির স্থাপন করেছেন, আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি যে আপনারা, আমি গুনাহগার গোলাম, এই ছোট্ট মানুষটার কথা শোনার জন্যে দৌড়ে দৌড়ে হাজির হয়েছেন। আমি আপনাদের এই যে শাহাদাত, সে যে দিল এই 10 শতক জমি, 12 শতক জমিন, মাইপা গিয়া যা পায় 12 লক্ষ টাকা। তারপরে আমি বলছি আমার এই যে নাজির যে ইয়াতে থাকে মালয়েশিয়ায়, নাজির না নাসের, আমি বলছি 1 লাখ টাকা দিছি। আমি বলছি আবার সিমেন্ট দিয়ে, ঠিক আছে হুজুর, আপনি বলছেন দেবো, এটাই ভদ্রতা। এটা আল্লাহ মনের দিকে তাকাই রয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে করবেন। এই যে মাদ্রাসাটা ইতিহাস তৈরি হচ্ছে, ওই আমারে দাওয়াত দেওয়ার জন্য এই যে আপনাদের হাফেজ সাহেব হুজুর গেছিল, জিজ্ঞেস করেন কি কারবার ওইখানে। স্বপন ভাই আমি দাওয়াত দিলাম, সভাপতি সহ, নাসির সহ, আরও যারা আছে সবাই মিলে একবার যাবেন আমার এখানে। আমার এখানে 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, 1800 শতক। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান, জিকির আজকারের জন্য একটা খানকাস, একটা আলিম মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না?
আপনাদের কাছে ইউটিউবের সুবাদে আমার মসজিদের খবর পাইছেন না আপনারা? আমার মসজিদটা শুধু মসজিদ না, মসজিদের নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। এই মসজিদে একসাথে নামাজ পড়বে 6000 লোক। মারহাবা বলবেন না? নিচতলায় ফ্রি হাসপাতাল, গরিব মানুষের কোনো টাকা লাগবে না, এই জন্য আমরা ফ্রি হাসপাতাল করতেছি। মসজিদের জায়গাটা 50 শতক। এই 50 শতক জায়গার উপরে আমার মসজিদটা। আমি 50 শতক জায়গার দাম 1.5 কোটি টাকা, 1 শতক জায়গার দাম 3 লাখ। এই জায়গাটা আমার কিনা ছিল। যখন মসজিদ আর হাসপাতাল করবো চিন্তা করেছি, আমি এই 1.5 কোটি টাকার জায়গা আমি সাথে সাথে ওয়াকফ করে দিয়েছি। আমি ইঞ্জিনিয়াররা জিজ্ঞেস করলাম তাদেরকে এই মসজিদ করতে কত লাগবে, হুজুর 30 কোটি টাকা লাগবে। আমি তখন নিয়ত করছিলাম যে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমার মসজিদে 1 বছর আমি জমাইছি 25 লাখ। 25 লাখ জমাইয়া মসজিদে দিয়া আমি মসজিদের কাজ শুরু করছি। 24 সালের জুন মাসের 30 তারিখ প্রথম তলার ছাদ হয়েছে। 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ হয়েছে। এখন 3 তলার ছাদ হবে। ওই যে আপনাদের হাফেজ সাহেব হুজুর আর কে কে গেছিল, আরেকজন হাফেজ সাহেব, 2 জন মিলে গেছিল। আর মুসলিউদ্দিন আলমগীর মাঝ রাস্তাত গিয়া ফিরা ঢাকা গেছে গা, যাইতে পারে না এই জরুরি কাজে। তো এখন 3 তলার ছাদের সেন্টারিং হয়ে গেছে। জিজ্ঞেস করলাম কি লাগবে এটাতে, কয় হুজুর এইটার ভিতরে 35 টন রড লাগবে, 50,000 ইট লাগবে, মিস্ত্রি খরচ 50 লাখ, 1500 বস্তা সিমেন্ট, সিলেট সেন বালু মিলাইয়া বাকিটা প্রায় 1.5 কোটি টাকা লাগে আমার এই 3 তলার ছাদটা করতে। আমি গত সপ্তাহের আগের সপ্তাহে সিঙ্গাপুরে ছিলাম, গত সপ্তাহে আমি মালদ্বীপে ছিলাম আমার এই মসজিদের জন্য ছুটোছুটি। এর আগে আমি দক্ষিণ কোরিয়াতে গেলাম, তারপরে মালয়েশিয়া তো কয়েকবার গেছি। হয়তো না আপনাদের নাসিরের সাথে দেখা হয় নাই, শাহাদাতের সাথে দেখা হয় নাই, এবার ইনশাল্লাহ দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কলা আবে। এই মসজিদের জন্য আমার এই স্বপ্ন, আমার এই ছুটোছুটি। আমি ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আজকে আপনাদের এখানে আসার আগে মসজিদের হিসাব নিয়ে বসছিলাম, তাকাইয়া দেখি প্রায় 8 কোটি টাকা এই পর্যন্ত আমি খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন 1.5 কোটি টাকা লাগে সাদরা করতে, আমি আটকে গেছি। আমার ভীষণ পেরেশানি। সেন্টারিংটা হয়েছে 3 মাস হয়েছে, সেন্টারিংটা পড়ে যাবে, পড়ে গেলে তখন এই সেন্টারিংয়ের জরিমানাও আমাকে দেওয়া লাগবে, কারণ এতদিন সেন্টারিং থাকে না। কাজ শুরু হয়ে গেছে ছাদের। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আমার মিনতি, আল্লাহ নবী বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। এখানে অনেক ধনাঢ্য ব্যক্তিরা আছেন, আমার বন্ধুবর মুস্তুদ্দিন আলমগীর সহ আপনারা সবাই এখানে আছেন, সভাপতি সাহেব আছেন, ওনার ভাইয়েরা আছে। আমার একটা আবদার, এই মসজিদটা আমার স্বপ্ন, আমার একটা ওয়াদা ছিল, আমি একটা রিক্সাওয়ালা পাইলেও আমার মসজিদের কথা বলবো। আমি সব মাহফিলে আমার মসজিদটার কথা বইলা দোয়া চাই। এখানে যারা আছেন কেউ যদি মনে করেন যে হুজুর আমি আপনার মসজিদটাতে শরিক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহালান মারহাবা। 1500 বস্তা সিমেন্ট লাগে, 35 টন রড লাগে, 50,000 ইট লাগে, অনেক কিছু দরকার। মাশাআল্লাহ আগাইতেছি, দোয়া করেন হয়ে যাবে। এখানে কেউ আছেন যে হুজুর এত বড় আয়োজন, দেশের একটা সম্পদ, আমি তো একদিন থাকবো না, এই হাসপাতাল থাকবে, এই মসজিদ থাকবে। কেউ যদি মনে করেন হুজুর আমিও আপনার সাথে শরিক থাকতে চাই, আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আমার মসজিদে আপনাকেও স্বাগত। আপনিও মসজিদ বিনির্মাণে একজন গর্বিত সৈনিক হবেন। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিলাম, অথবা আমি 10,000 টাকা দিলাম মসজিদের জন্য, আমি প্রাণ ভরে দোয়া করে দেব যে হুজুর আমি 1,000 টাকা দিলাম, আমি প্রাণ ভরে সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কপাল খুলে দেয়। এখন দোয়া হবে, দোয়ার আগে আমি হাতটা বাড়াইলাম আমার এই আল্লাহর ঘর, মসজিদ আর হাসপাতালের জন্য। মাশাআল্লাহ, আমার তালুইজি, আমার খালু, আমার মুস্তুদ্দিন আলমগীরের বাবা, আমার ওনার দুনিয়াতে নাই, ওনার নামে মরহুম, ওনার নামে আলু আহমদ পাটোয়ারি, আমার ভাই আমাকে বললে যে হুজুর ভাই আমি ইনশাল্লাহ
আমার আব্বার নামে আলী আহমদ পাটোয়ারির নামে 50,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তার আব্বার কবরটা, আলমগীরের আব্বার কবরটা, আমার খালুজির কবরটা যেন আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেন। তার মায়ের দীর্ঘ ন্যাক হায়াত, আমার খালাম্মার আল্লাহ যেন দীর্ঘ ন্যাক হায়াত দিয়ে দেয়, সবাই কোনা আমিন। দুলাল ভাই উনি নগদ 1000 টাকা দিয়েছেন, আরেক ভাই 1000 টাকা দিয়েছেন মাশাল্লাহ, আরেক ভাই 500। এই 2-1 মিনিট সময় সবাই মিলে একটু একটু দিলে আমার জন্য সহজ হয়ে যাবে মাশাল্লাহ। আরেক ভাই 1000 টাকা দিয়েছেন মাশাল্লাহ। আমার মুরব্বী বাবা উনি 100 টাকা দিয়েছেন, আরেক ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। কেউ খালি যাইয়েন না, হ্যাঁ, আল্লাহ ঢেলে দেবে ইনশাল্লাহ। 1000 টাকা কেউ টাকা মনে করে না। 100 জন লোক 1000 টাকা দিলে ও মাশাল্লাহ। আমার স্বপন ভাই অনেক ব্যস্ততা না, তারপর আমি বসাই রাখছি, আমার ভাল লাগে না লোকগুলো বসা থাকলে আমার ভাল লাগে। স্বপন ভাই এক্সট্রিমলি সরি, মনে কষ্ট নিয়েন না, আপনাদের সময় পান না কথা শোনা। তা পকেটে ছিল, আর নাইলে আরও দিত। আর পরের মাহফিলও আপনি একটু বেশি করে লইয়াইয়েন, হ্যাঁ। উনি এখন কম করে আনছে, তো এটা উনি ইনশাল্লাহ 5000 টাকা আমার মসজিদের ভিতরে উনি দান করেছে। সবাই বলেন মারহাবা। মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মাশাল্লাহ। আমার আরেক ভাই মাশাল্লাহ, এখানে একজনে 100, আরেকজনে 1000। সবাই একটু শরিক থাকেন, আল্লাহ ঢাইলা দেবে। টাকা নিয়ে তো আমরা কবরে যাইতে পারবো না, এই জিনিসগুলো দাঁড়াই যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। পিছনে আরেক ভাই 200 টাকা দিছে, আরেক ভাই 500, আরেক ভাই 50। সবাই মিলে আমরা দোয়া করব। আল্লাহ মাশাল্লাহ। আরেক ভাই দিছে 500 মাশাল্লাহ, আরেক ভাই মাশাল্লাহ 100 টাকা দিয়েছেন, আরেক ভাই 500, 200। আল্লাহ মাশাল্লাহ। 5000 টাকা এই আমাদের সভাপতি সাহেবের ছোট ভাই আব্বার নামে, আব্বার নামে 2 জনে মিলে এই 5000 টাকা মাশাল্লাহ তারা আব্বার নামে দিছে। উঠেন না, স্বাস্থ্য দোয়া তো হয়ে যাবে। এখন যারা এখানে আছেন, কেউ যদি 10, 20 টাকা, 50 টাকা দিতে চান, তোমরা যারা ইউটিউবাররা আছো একটু ভেতরে যাও। যারা দিতে চায় 10, 20 টাকা, খালি যাইয়েন না। এই এই ছেলে আর্জেন্টিনা, তুই বেটা ইন্টারন্যাশনাল মাহফিল বানিয়ে দিছো তুই, এটারে 2টি হবার কর। 2 টাকা দাও, 5টা টাকা দাও, 10টা টাকা দাও মসজিদের জন্য, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একজনও খালি যাইয়েন না মাশাল্লাহ। আমার আরেক ভাই 500 টাকা দিয়েছেন আমার মসজিদের জন্য, আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। আমার আরেক ভাই আছেন এখানে কিছু টাকা দিয়েছেন, আপনারা সবাই মিলে শরিক থাকি ইনশাআল্লাহ। এই জি আরেক ভাই দিছেন 100 টাকা, আরেকজন 50 টাকা। সবাই মিলে একটু একটু শরিক থাকেন, কেউ খালি যাইয়েন না, হ্যাঁ। 10টা টাকা দেন, 5টা টাকা দেন। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন তারাও কিছু কিছু দেন। আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আমরা সবাই মিলে দোয়া করি। তার আগে আপনাদের সবাইকে আজকের এই ব্যবস্থাপনায় যদি কোনো ত্রুটি হয়ে থাকে, আপনাদের জন্য কোনো কষ্ট হয়ে থাকে, এই ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং ক্ষমা চেয়ে নিচ্ছেন আমার বন্ধুবর, আমার হৃদয়ের মণিকুঠায় যার বাস, হযরত মৌলানা আলহাজ মুসলিউদ্দিন আলমগীর। সবাইকে শুভেচ্ছা দিয়ে দিচ্ছেন জনাব মুসলিউদ্দিন আলমগীর। যে ওই যে মাইকটা চলে নাকি আমার মনে এখন মোনাজাতের সময় আমরা দোয়ার কাঙ্গাল, আমরা আমাদের প্রাণপ্রিয় মেহমানকে, আমাদের মহল্লাবাসীর জন্য, বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানটা এই এলাকার জন্য একটি ফুল বাগান, এই বাগানের সাথে شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا
ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা ওয়া আলা আলি سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য চাঁদপুর জেলার কচুয়া উপজেলার প্রাচীনতম জনপদ কাদলা, এই কাদলার ঐতিহ্যধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল আমিন হাফিজিয়া ফুরকানিয়া ক্যাডেট মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে কমিটির অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 25 আগস্ট রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, আকাশে এখনও যখন মেঘের ঘনঘটা, দুপুরেও যখন বৃষ্টি হয়ে কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি বৃষ্টিমুক্ত রাত আর অনুকূল আবহাওয়া মনোরম পরিবেশ দান করলেন, ওই আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, যিনি অসুস্থ হয়েও আজকে সভাপতির দায়িত্ব পালন করছেন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ আব্দুল মান্নান মজুমদার, আজকে এই মাহফিলের রৌনক বক্স মেহমান, প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কচুয়া উপজেলার সম্মানিত সভাপতি, এই গ্রামেরই সন্তান জনাব মোহাম্মদ খায়রুল আবেদিন মিয়া স্বপন। আজকে এই মাহফিলকে সার্থক সৌন্দর্যমণ্ডিত করার জন্যে যারা অবদান রেখেছেন, সার্বিক ব্যবস্থাপনায় যিনি দায়িত্ব পালন করেছেন, আমার বন্ধুবর, অভিন্ন হৃদয়াংশ, হৃদয়ের মণিকোঠায় যার বাস, যার কারণেই মূলত আপনাদের এখানে ছুটে আসা, আলহাজ মৌলানা মুসলেহ উদ্দিন আলমগীর, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামাই কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক, এই মাদ্রাসার সম্মানিত মোহতামিম হাফিজ মৌলানা আবু বকর ফরহাদ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের এই কাদলা গ্রামে আমি কয়েক বছর আগে আপনাদের ফাজিল মাদ্রাসায় এসেছিলাম। তারপরে আমাকে অনেকবারই বলা হয়েছে, কিন্তু যখন কর্তৃপক্ষ আলোচনা করে যেই ফ্যানটা আওয়াজ হয় ওই ফ্যানটা বন্ধ করে দেন, যেই ফ্যানটা আওয়াজ হয় এটা একটু দয়া করে বন্ধ করে দেন, গরমের চাইতে আওয়াজটা আরও বেশি ক্ষতিকর। আপনারা কি বুঝতে পারছেন কোন ফ্যানটা আওয়াজ করে?
ওটা একটু দয়া করে বন্ধ করে দেন। জি ঠিক আছে, থ্যাংক ইউ।